ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা আমাদের। তো পরবর্তীতে আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে তোমরা বইয়ের কথা জানো যে আসলে স্টুডেন্টরা অনেক সময় বলে থাকে যে ভাইয়া কোন বইগুলো পড়বো, আসলে বোর্ড বইয়ের উপরে কোনো কিছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে মানে বেসিক কথা, যে তোমরা যেই বই কিনছো, ইন্টার লাইফে যেই বই ইউজ করছো সেই বই তোমরা করতে পারো। তাছাড়াও কেতাবুদ্দিন স্যার বই আছে, তারপরে এস ইউ হামেদ স্যারের বই আছে, যেটা সবাই কিনা পুরো বাংলাদেশের স্টুডেন্টরা ব্যবহার করে থাকে। আর তোমরা অ্যাডমিশনের জন্য কিছু বই কিনে থাকো বাজার থেকে। তো আমরা সাজেস্ট করতেছি, তোমরা যদি চাও তোমরা এক্সপেক্ট যে ম্যাথ আছে, কেমিস্ট্রি প্লাস নেটওয়ার্কের এই বইটা তোমরা কিনে নিতে পারো। এটাতে তোমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সবকিছুই কভার হয়ে যাচ্ছে প্রায়। তো আমাদের আজকে প্রথম যে ইয়েটা করবো সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স কি? তো ম্যাট্রিক্স কি তোমরা তো জানো ম্যাট্রিক্স কি। তো ম্যাট্রিক্সের প্রথম আমরা যদি ডেফিনেশনে যাই, তো আমরা কি ম্যাট্রিক্স এক কথায় বলতে পারি যে সংখ্যার আয়তাকার বিন্যাস। অর্থাৎ কি একটা সংখ্যা, অনেকগুলো সংখ্যার কি আয়তাকার বিন্যাস রূপ যদি আমরা দিতে পারি তাহলে কি সেটা ম্যাট্রিক্স হয়ে যাবে। ওকে, তো আমরা বলতে পারি যে এখানে ম্যাট্রিক্স এ বি সি ডি, এটা কিন্তু একটা 2x2 ম্যাট্রিক্স। এটা একটা 2x2 ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাট্রিক্স হইলো এবং আয়তাকার বিন্যাসও হইলো, কিন্তু কথা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কিন্তু প্রকাশ করার কিছু জিনিস আছে। যেমন কি আমরা এখানে এবিসি কে বলা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, অর্থাৎ কি দুইটা কলাম, দুইটা সারি পাচ্ছি কিন্তু আমরা। তার মানে কি প্রথমটা হচ্ছে কি এই যে সারি, আর পরবর্তী হচ্ছে কি এই যে কলাম। দুইটা কলাম, দুইটা আমরা সারি পাচ্ছি। তো এখানে আমরা আরো কি থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো তোমরা জানো যে ম্যাট্রিক্স যারা অ্যাডমিশনে আসছে তারা ইতিমধ্যে এই সম্পর্কিত জানে যে আসলে ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করতে হয়। তারপর আমি বলে রাখি সুবিধার জন্য, সেটা হচ্ছে ম্যাট্রিক্স আমরা কি থার্ড ব্র্যাকেট এইভাবে দিয়ে থাকি, এইভাবে প্রকাশ করা হয়ে থাকে, আবার কি ফার্স্ট ব্র্যাকেটও হয়ে থাকে, আবার অনেক সময় কি এই যে ডাবল মোড়ক দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। এর পরবর্তীতে হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্স কিন্তু অনেক প্রকার আছে। ম্যাট্রিক্স কোনো বইয়ে দেখা গেছে 13 প্রকার দিছে, কোনো বইয়ে দেখা গেছে যে কি 14, 17, এক এক প্রকার। তো আমরা আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য সেগুলো দেখতেছি। তো আমরা বলতে পারি যে প্রথমে আছে যে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, আর একটা আছে কি বর্গ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি যে একটা মাত্র যদি সারি থাকে তাহলে কি হবে, একটা মাত্র যদি সারি থাকে তাহলে হচ্ছে কি সেটা সারি ম্যাট্রিক্স। আর একটি মাত্র কলাম থাকে সেটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। আর সারি এবং কলাম সংখ্যা যদি সমান না হয় সেটাকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এবং বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সেটাই যেটাকে বলা হচ্ছে কি সারি এবং কলাম সমান। তোমরা একটু কথা বলিও না, তোমরা কিন্তু কথা বলতেছো, আমি সবার মিউট করে দিচ্ছি। পরবর্তীতে তো আমরা বলতে পারছি যে সারি ম্যাট্রিক্স, অর্থাৎ তাহলে কি সারি ম্যাট্রিক্স একটা বেসিক একটা জিনিস। তো সারি ম্যাট্রিক্সের এখানে আমরা বলতে পারছি যে একটি মাত্র কি আছে সারি আছে। অর্থাৎ কি আমরা এটাকে বলতে পারি যে এইভাবে, যে তোমরা মনে করতে পারো যে কি আছে এখানে, ধরে নাও 1 2 3, তার মানে কি একটা মাত্র সারি আছে, তার মানে এটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কি একটি মাত্র যদি কলাম থাকে সেটাকে বলবো আমরা কি কলাম ম্যাট্রিক্স। এই যে 1 2 3 একটা মাত্র কলাম আছে সেটাকে বলা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। পরবর্তীতে আয়তাকার ম্যাট্রিক্স, অর্থাৎ কি এদের সারি এবং কলাম কখনোই কি সমান হবে না। তার মানে এটার ক্ষেত্রে আমরা বলতে হবে যে আমরা 2 3 4 5 6 7, দেখো এখানে কিন্তু আমরা কি তিনটি কি পাচ্ছি কলাম পাচ্ছি, এবং সারি পাচ্ছি কয়টা, দুইটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স কি সারি এবং কলাম সমান। তার মানে কি আমরা যদি বলি 2 4 5 6, তার মানে এখানে কি দুইটা কলাম দুইটা সারি পাচ্ছ, তার মানে এটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ কি সারি এবং কলাম সমান থাকবে। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, পরবর্তীতে আমরা দেখতেছি যে কর্ণ ম্যাট্রিক্স। আমাদের এখানে বলেছে কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স কি? তো কর্ণ ম্যাট্রিক্স কে আর ইংলিশে কিন্তু বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো তোমরা একটু সতর্ক থাকবা যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হয়ে থাকে কি যে অনেক সময় প্রশ্নকর্তারা, আমরা সবসময় কি বাংলাটা পড়ি যে কর্ণ ম্যাট্রিক্স, বাট প্রশ্নকর্তারা একটু চালাকি করে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স লিখে দেয়। তখন আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে আসলে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স আবার কি। তো এইটা যেন আমাদের না হয়ে থাকে, এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো এরপর হচ্ছে যে নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স, তো বলা হচ্ছে যে প্রধান এই যে কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে কি প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সকল ভুক্তির মানই হচ্ছে কি শূন্য থাকবে, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো বাকি সকল ভুক্তির মানই যদি আমাদের কি থাকবে, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সকল কি জিরো থাকবে। তার মানে কি যে
এই যে বাকিগুলো থাকবে কি 0, সেটা হচ্ছে আমাদের কি কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা এরপর নিচে আমি যদি বলে দিই যে তোমাদের যদি একটা কোশ্চেন করে যে নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স, তাহলে তোমরা ইজিলি বলে দিতে পারবা যে যেহেতু প্রধান কর্ণের ভুক্তির ব্যতীত বাকি সকল ভুক্তির মান হচ্ছে কি 0। তার মানে কি এই যে আমাদের প্রধান কর্ণ আছে, এটাকে বলা হচ্ছে কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলা হয় থাকে। সেটার বাইরে যে বাকি ভুক্তিগুলো থাকে সেগুলো যদি আমাদের 0 হয়ে থাকে। তো এবার আমরা ম্যাথে চলে যাই। তো তোমাদের যদি একটা মানে বেসিক কোশ্চেন দিয়ে দেয় যে ম্যাট্রিক্স m এর আকার 4x3 এবং n এর আকার 3x5 হলে mn এর আকার কোনটি? এটা কিন্তু সচরাচর অ্যাডমিশনে চলে আসে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন আসছে এবং চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় এই কোশ্চেনটা চলে আসে। তো আমরা কি করি যে আমরা তো বলে দিয়েছিলাম যে যেমন 2x2 ম্যাট্রিক্স বলে দিয়েছিলাম না, অর্থাৎ কি এটা হচ্ছে কি দুইটা সারি এবং এখানে হচ্ছে কি দুইটা কলাম। তার মানে এখানে বলা হচ্ছে m ম্যাট্রিক্সটার আকার হচ্ছে 4x3, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এটা 4টা সারি আছে 3টা কলাম আছে এবং n ম্যাট্রিক্সটা হচ্ছে কি যে এখানে 3x5, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত তোমার এখানে 3টা সারি আছে এবং 5টা কলাম আছে। তাহলে এইটার ক্ষেত্রে এখন বলা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে এটার আকার কত হবে? তাহলে এটার সহজ উপায় হচ্ছে m ইনটু n। তাহলে আমাদের হচ্ছে 4x3 = 3x5 লিখে ফেললাম। এখন কথা হচ্ছে এই যে দেখো 3 কমন গেছে না, দুই সাইডে কি এটা শেষ দিকে এবং এটার প্রথম দিকে একদিকে আছে না, এই 3টা যাবে বাদ যাবে। এরপরে বাকি যে দুইটা জিনিস থাকবে অর্থাৎ কি 4 এবং 5 থাকতেছে, তার মানে 4x5 হবে যে নতুন যে ম্যাট্রিক্সটা হবে অর্থাৎ m ইনটু n গুণ করলে যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেটার আকার হবে 4x5। তার মানে আমাদের অপশনে কিন্তু দেওয়া আছে যে 4x5। এই একটা হচ্ছে তোমার কি ম্যাথ। পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই যে 3টি ম্যাট্রিক্স A, B ও C এর আকার যথাক্রমে 2x3 এবং যেখানে বলা হচ্ছে 4x2 এবং 5x4 এবং বলা হচ্ছে CBA এর আকার কোনটি? অর্থাৎ বলা হচ্ছে যে এবারও বলা হচ্ছে 3টা ম্যাট্রিক্সের আমাদের আকার দেওয়া আছে এবং এবার বলছে 3টা ম্যাট্রিক্সের গুণন করা হয়েছে, তো এবার নতুন আকারটা কত আসবে? তো দেখো এখানে কিন্তু CBA বলা হয়েছে, তার মানে আমাদের C ম্যাট্রিক্সের আকারটা আমরা লিখবো। C ম্যাট্রিক্সের আকার কত? 5x4। ফোর ইন্টু ফোর 5x4। তো পরবর্তীতে আমরা কি লিখবো? যে পরবর্তীতে আমরা দেখতেছি যে এখানে নেটওয়ার্কের প্রবলেম এত কেন করতেছে তো 5x4, তাহলে আমাদের এটা হচ্ছে কি সি এর আকার। পরবর্তীতে হচ্ছে বি এর আকার। বি এর আকার হচ্ছে কত? 4x2, তার মানে কি 4x2। পরবর্তীতে আকারটা হচ্ছে কি পরবর্তী আকার হচ্ছে 2x3। তার মানে আমরা যদি গুণ করি তার মানে এখানে দেখা যাচ্ছে 4 এক সাইডে চলে আসছে এবং পরবর্তীতে এখানে 2 তার মানে এই যে এই সাইডগুলো কমন চলে আসছে, তার মানে কি এগুলা আমরা বাদ দিব, কমন জিনিসগুলো বাদ দেবে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে? 5x3 থাকতেছে। এই যে এই দুইটার হয়ে যাবে আমাদের নতুন ম্যাট্রিক্সের আকার। তাহলে 5x3, তার মানে অপশনে কিন্তু তোমার 5x3 আছে। তার মানে খুব সহজেই কিন্তু অ্যান্সার করা যায়। ওকে, স্কেলার ম্যাট্রিক্সে আমরা ছিলাম। স্কেলার ম্যাট্রিক্সে কি ছিল? যে স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনিশনটা ছিল কি প্রধান কর্ণের ভুক্তি অশূন্য এবং সমান হবে, বাকি সকল ভুক্তি কি শূন্য হবে। তো স্কেলার ম্যাট্রিক্সে একটা শর্ত আছে, সেই শর্তটা কে বলতে পারবেন? একটু আনমিউট করে বলেন। স্কেলার ম্যাট্রিক্সের একটা শর্ত আছে, সেই শর্তটা কে জানেন? একটু বলবেন, একটু আনমিউট করে বলেন বা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন যে এটা হয় ভাইয়া স্কেলার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা। ওকে, নো রেসপন্স আমাদের দিয়েছে। শর্ত কি? প্লিজ স্টার্ট।
বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। হুম, ওকে। আরো বলতেছি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাছাড়াও কিন্তু আরো শর্ত আছে, যেটা বলছেন আপনারা সবাই সেটা কিন্তু ঠিক, কিন্তু আরো শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে কি, এ, এখানে কি হচ্ছে, এ বিলংস টু আর, অর্থাৎ বলা হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স, হ্যাঁ আপনাদের শর্ত ঠিক আছে যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো বলা হচ্ছে আমরা যদি একটা বর্গ ম্যাট্রিক্স নিই, এ জিরো জিরো এ, একটা বর্গ ম্যাট্রিক্স। তো এই বর্গ ম্যাট্রিক্সের আমি যদি প্রধান কর্ণের, অর্থাৎ কি মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো যদি আমার কি হয়, অশূন্য হয়, তার মানে কি, এবং তাদেরকে সমান হতে হবে, এবং তারা সমানও হয়েছে, এ এবং এ, এবং এই জন্য এখানে এ ধরা হয়েছে, এবং এ বিলংস টু আর, এই যে বাদ, এটাকে বলা হয় বাদ চিহ্ন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে এ কমা জিরো, অর্থাৎ এখানে এর মানটা কি হতে হবে, রিয়েল নাম্বার থেকে শূন্য এবং ওয়ান হওয়া যাবে না, এই ছাড়া ব্যতীত সবকিছুই হতে পারবে। কারণ শূন্য যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, এবং ওয়ান যদি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা কি হয়ে যাবে, অভেদক ম্যাট্রিক্স হয়ে যাবে। তো অভেদক ম্যাট্রিক্স তো কি, অভেদক ম্যাট্রিক্স তোমরা জানো, একক ম্যাট্রিক্স কি সেটাও তোমরা জানো। একই জিনিস, একটারই নাম অভেদকও বলা হয়ে থাকে, এককও বলা হয়ে থাকে, এবং ইংলিশে সেটা হচ্ছে আইডেন্টিটি এবং ইউনিট ম্যাট্রিক্স। অনেক সহজ মনে হতে পারে জিনিসগুলা, বাট একটু যে আমি আবার বলছি যে পচা শামুকি কি পা কাটে, তো এই ইংলিশ নামগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু। তো এই যে অভেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্সের কি হচ্ছে, যে প্রধান কর্ণের ভুক্তির মান ওয়ান, এবং বাকি সকল ভুক্তির মান হচ্ছে কি শূন্য। অর্থাৎ কি, আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি আই দ্বারা প্রকাশ করি, তাহলে আমি যদি 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স নিই, অর্থাৎ এটাও বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে কি, এই যে প্রধান কর্ণ বরাবর কি আমার সকল ভুক্তির মান কি হতে হবে, ওয়ান হতে হবে। মাস্ট বি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের এটা রুলস, ওয়ান হতে হবে সকল ভুক্তি, অর্থাৎ কি মুখ্য কর্ণের সকল ভুক্তি, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, এবং বাকি সকল ভুক্তির মান হয়ে যাবে জিরো। পরবর্তী, পরবর্তীতে যদি আমরা চলে যাই, পরবর্তীতে দেখতেছি জটিল ম্যাট্রিক্স। তো তোমরা একটু বলবে কোন অপশনটা জটিল ম্যাট্রিক্স, নিচের কোনটি জটিল ম্যাট্রিক্স, একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে। সি, আচ্ছা সবাই সি 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 বলতেছে, আচ্ছা ঠিক আছে, সি নাম্বার অপশন। আচ্ছা, আমার সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? আমার আমার সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? একজন বলছে সাউন্ডের প্রবলেম হচ্ছে, এই জন্য আমি সবার কাছে শুনতে যাচ্ছি যে আসলে সাউন্ডে কি আমার প্রবলেম না যে শুনতেছে তার প্রবলেম। ওকে, অলরেডি অনেকজন বলেছে যে সাউন্ডে কোনো প্রবলেম নেই। ওকে, সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স। কারণ আমরা জানি কি জটিল ম্যাট্রিক্সে কি হয়, যে এই যে জটিল সংখ্যার যে আই, আমরা কি ইমাজিনারি নাম্বার বলে থাকি, জটিল সংখ্যাকে কি ইমাজিনারি, আমরা এখানে জটিল ম্যাট্রিক্সকে বলা হচ্ছে এই যে ভুক্তির জায়গায় কি জটিল ম্যাট্রিক্স সংখ্যার থাকবে, অর্থাৎ কি আই হচ্ছে সেই ইমাজিনারি নাম্বার। তার মানে কোনো ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু আমার ইমাজিনারি নাম্বার নাই, সি নাম্বার অপশনে কিন্তু শুধুমাত্র ইমাজিনারি নাম্বার আছে, তার মানে এটা হচ্ছে আমাদের জটিল ম্যাট্রিক্স। তো এক বা একাধিক ভুক্তি যদি জটিল সংখ্যা থাকে সেটাই হচ্ছে কি জটিল ম্যাট্রিক্স। পরবর্তীতে যদি আমরা চলে যাই, পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস, আমি আবারও বলে থাকি, ম্যাট্রিক্সের ট্রেস খুবই গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের ট্রেস খুবই গুরুত্বপূর্ণ, এবং সকল রাইটারের বইয়ে ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া নাই, সকল ম্যাট্রিক্সের মানে সকল রাইটারের বইয়ে ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া নাই। আমি বারবার বলতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, হয়তোবা এটা চলে আসে, খুব কুইকলি চলে আসে। তো ম্যাট্রিক্সের ট্রেস, তো ম্যাট্রিক্সের ট্রেস, এই যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু এটা, এটা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই প্রশ্নটা হয়ে থাকে। তো এই একটা ম্যাট্রিক্স অ্যান্সার বলে দেওয়া যে এটা ট্রেসের অ্যান্সার কত আসবে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারণ তোমাদের মানে ম্যাট্রিক্স এই জিনিসগুলো খুবই সহজ, আমি না করে দিলেও তোমরা সলভ করতে পারবা। হ্যাঁ, অলরেডি অনেকে জানাচ্ছে অ্যান্সার, এবং ইতিমধ্যে যারা অ্যান্সার জানাচ্ছে সবারই প্রশ্নের উত্তর কিন্তু রাইট হচ্ছে। হ্যাঁ, এবং যারা এবার জানায় নাই তাদের জন্য হচ্ছে সলিউশনটা যে কি, যে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা হচ্ছে যে কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তির সমষ্টিকেই বলা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস কি, একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে মাস্ট বি, এবং মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তির সমষ্টি।
তাহলে মুখকর্ণ আমরা কি জানি, এই যে বাম দিকের এটা যে মুখকর্ণ, এটাকে বলা হচ্ছে মুখকর্ণ, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদের, এটা হচ্ছে মুখকর্ণ। তাহলে এই মুখকর্ণ বরাবর সকল ভুক্তির যোগফল, তার মানে কি 2 প্লাস 0 প্লাস এখানে কি -10, তাহলে যোগ করলে হয় কি -8, তার মানে -8 হচ্ছে আমার ট্রেস এই ম্যাট্রিক্সটার জন্য। তাহলে সি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, যারা ওকে সমষ্টি, হ্যাঁ সবাই বলতেছে এখন পর্যন্ত কেউ ভুল অ্যান্সার দেয়নি, সবাই সঠিক অ্যান্সার দিছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে এ ম্যাট্রিক্স, আরেকটা কি, একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, তো এই বর্গ ম্যাট্রিক্সের কি মুখ্য পদ বের করতে বলেছে এবার। তাহলে মুখ্য পদ, এই ম্যাট্রিক্সটার মুখ্য পদ তোমরা বলে দিতে পারবা? তোমরা অ্যান্সার দাও দেখি, এটার অ্যান্সার কি আসবে। এখনো কিন্তু কেউ কোনো অ্যান্সার দেয়নি। ম্যাট্রিক্সের মুখ্য পদ এর অ্যান্সার কত, কোন অপশনটা হবে, এ বি সি ডি, কোনটা? ওকে, সাউন্ড রিপিটেড হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা দাও, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এখন কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, তো আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাই নাই, তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিছি যে এ একটা ম্যাট্রিক্স, এখানে 3/3 একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের মুখ্য পদ কত, তোমরা কিন্তু এখনো অ্যান্সার দাও নাই। এ বি সি ডি কোনটা? তোমরা যদি না পারো তাহলে আমি কিন্তু করে দিচ্ছি। জানো না, একজন বলেছে জানে না, ভাই বলে দেন। হ্যাঁ বলে তো দিবে অবশ্যই, একটু তোমরা চেষ্টা করো দেখি কেউ পারো কিনা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ম্যাট্রিক্সের মুখ্য পদ হরহামেশাই চলে আসে। একটা এমসিকিউ যদি এই ধরনের এমসিকিউ যদি চলে আসে এবং তুমি যদি এটা ভুল উত্তর করো, তাহলে তো তোমার মার্কস তো কাটাই নেওয়া হবেই, সাথে তুমি একবারে কত কত পিছনে চলে যাবা। একজন বলেছে 0, একজন বলেছে ডি। আচ্ছা, আরো আমি ওয়েট করতেছি। হ্যাঁ, ওকে, এবার আমি বলে দিই তাহলে অ্যান্সার। এবার হচ্ছে কি, আমরা এর আগে কি করছিলাম, ভুক্তির কি সমষ্টি করছিলাম, এবার আমাদের জাস্ট কি সমষ্টির জায়গায় গুণ করে দিতে হবে। তার মানে মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তিকে গুণ করে দিলেই সেটা পাবো ম্যাট্রিক্সের মুখ্য পদ। তার মানে কি 2 ইন্টু 0 ইন্টু -10, আলটিমেটলি রেজাল্ট হয় 0। ওকে, প্রথমে যে অ্যান্সার দিছে, গ্রেট, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি জানো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার আমাদের। তো ম্যাট্রিক্সের মুখ্য পদ, এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের কি বলতেছে, এ একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ট্রেস 0 হলে এ এর মান কত হবে। ট্রেস যদি 0 হয় এর মান কত হবে, তোমরা একটু বলে দাও দেখি। এটা কিন্তু আগের যে কোশ্চেনটা ছিল সেটার একবারে ইজি সব, মানে একবারে ইজি সলিউশন। ট্রেস কত হবে, অ্যান্সার কত বলে দাও, কত হতে হবে ট্রেস। একজন 5 বলেছে, আলম হৃদয় -5 বলেছে, না ভাইয়া -5 হবে না, সেটা 5 হবে। বাকি দুজন বলেছে 5 হবে ভাইয়া, হ্যাঁ 5 হবে। কিভাবে, কারণ কি ট্রেস যেহেতু আমাদের 0, তার মানে কি -10 প্লাস a প্লাস a ইজ ইকুয়াল টু 0, তার মানে 2a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 10, তার মানে a ইজ ইকুয়াল টু আমাদের 5। বুঝতে পারছো আশা করি সবাই। ওকে, এর পরবর্তী মিস্টেক ভাইয়া, ওকে ঠিক আছে, নো প্রবলেম। মানে ভুল না করলে তো শিখতে পারবো না, তাই না? মানে যে যত ভুল করবে দেখা যাবে কি, ইচ্ছাকৃত ভুল না কিন্তু, তাই বলে তো ভুল থেকে অনেক শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আচ্ছা, তারপর এখানে বারবার রাইজ হ্যান্ড করতেছে রানা। রানার কি প্রবলেম, একটু ইনবক্স চ্যাট বক্সে জানাবো ভাইয়া। পরবর্তী কোশ্চিন আমাদের কি আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক্স, যেটা ম্যাট্রিক্স বলা হয় এটাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা। সিমেট্রিক্স ম্যাট্রিক্সটা কি, সিমেট্রিক্স ম্যাট্রিক্স কি তোমরা কি বলে দিতে পারবা?
আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, তোমাদের প্রশ্ন দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, এ ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হলে নিচের কোনটি সঠিক শর্ত? তার মানে কি, প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু আমার ডেফিনেশন ছিল। তার মানে প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে আমার ডেফিনেশন ছিল। এ ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হলে নিচের কোনটি সঠিক? প্রতিসমের ডেফিনেশন, প্রতিসম ম্যাট্রিক্সের যে ডেফিনেশন জানে সে কিন্তু এটা সলিউশন করতে পারবে। তার মানে কখনো কিন্তু মানে ডেফিনেশন কেউ কিন্তু কি বাদ দেওয়া যাবে না, ডেফিনেশনটা মনে রাখতে হবে। আমি বারবার বলি যে পচা শামুকে কিন্তু পা কাটে, বারবার আমি কথাটা মানে স্মরণ রাখি নিজেও। সি বলতেছে সবাই, হ্যাঁ যারা সি বলতেছে তারা কি সঠিক না ভুল? কনফিডেন্টলি বলো, সি না? ওকে, হ্যাঁ সি, সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদেরকে ধন্যবাদ। ওকে, তো সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার, তো আমরা যদি ডেফিনেশনে যাই, ডেফিনেশন কি বলতেছে? এ এর রূপান্তর ম্যাট্রিক্স, অর্থাৎ কি এই যে এ ম্যাট্রিক্সটা বলা হয়েছে না, তো এ একটা ম্যাট্রিক্স, তো এ এর রূপান্তর ম্যাট্রিক্সটা হচ্ছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স, অর্থাৎ ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, এখানে 2 1 3 4 ধরে নাও, এই যে 2 1 কত, 2 1 1 4, অর্থাৎ 2/2 একটা ম্যাট্রিক্স ধরে নাও। তো এই একটা ম্যাট্রিক্স প্রাথমিক অবস্থায় আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি কি প্রতিসম ম্যাট্রিক্স মানে বানাইতে চাই, তাহলে কি এখানে শর্ত অনুযায়ী কাজ করতে হবে। তার মানে কি এই এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তার মানে কি তার সারিকে কলামে রূপান্তর করব, এবং কি তার সারিগুলা কি কলামে রূপান্তর করবো, আর কলামগুলো কি হয়ে যাবে, সারি হয়ে যাবে। তাহলে দেখো কি মানে কোনো পরিবর্তন হয়? আমি যদি এটা এ ম্যাট্রিক্স আছে, তার মানে কি এবার কি করলাম, এই যে 2 1 আছে, এটাকে যদি আমি আবার নিচের দিকে এইভাবে করে দিই, অর্থাৎ কি এখানে শুয়ে আছে আমি যদি খাড়া করে দিই, তার মানে কি এই 2 1 আবার কি হয়ে যায়, ট্রান্সপোজ করলে ঠিক আগের ম্যাট্রিক্সটাই থেকে যায়। তার মানে তাদের স্থান পরিবর্তন করলেও, অর্থাৎ কি স্থান যদি পরিবর্তন করেও দিই আমরা, অর্থাৎ কি যে সারিটাকে কলামে করে দিই, তারপরেও কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে সেটাকে বলা হচ্ছে সিমেট্রিক্স ম্যাট্রিক্স। আর একটা সবসময় মনে রাখবা, তোমরা একটা জিনিস কাজ করবা, যে আমি যে ম্যাট্রিক্স গুলো দেখাচ্ছি সেই প্রত্যেকটা ম্যাট্রিক্স এর তোমরা ইংলিশ ফর্ম গুলো জেনে রাখবা, কারণ ইংলিশ ফর্ম দিয়ে অনেক কোশ্চেন হয়ে থাকে, অনেক কোশ্চেন হয়ে থাকে। তাহলে কি এই শর্তটা ছিল এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্নে হচ্ছে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তার মানে কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স এরও কিন্তু ডেফিনেশন লাগবে কোশ্চেন সলভ করতে গেলে। হ্যাঁ, কারণ ডেফিনেশনে বলে দেয় ওই ম্যাট্রিক্সটা কি জিনিস। তো বক্র প্রতিসম ম্যাট্রিক্স এর কিন্তু আমি একটা প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের। এটা জগন্নাথ জাহাঙ্গীরনগর এই ধরনের প্রশ্ন হয়ে গেছে, তাই এই ধরনের প্রশ্নগুলোই হয়ে থাকে। আজকে যতগুলা প্রশ্ন দেখাবো সবগুলা প্রশ্নই ভার্সিটিতে আসা প্রশ্ন, এবং এর বাইরে কোনো প্যাটার্নই তারা ফলো করে না, কোনো প্যাটার্ন তারা ফলো করে না। এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। যদি ম্যাট্রিক্স এবং তোমার নির্ণায়ক থেকে যা প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন নাই, সব এই প্যাটার্ন ফলো করবে। নট অনলি এই প্যাটার্ন, আমি যতগুলো প্যাটার্ন দেখাবো এই প্যাটার্নের বাইরে তারা কোশ্চেন করে না। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে, আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমি বলে দিব একটুর পর একটু বলে দিব যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো হয়ে থাকে। নির্দিষ্ট কিছু টপিক আছে যেখান থেকে 80% টপিক কোশ্চেন করে ফেলে বিশ্ববিদ্যালয়গুলো। অলরেডি আমি প্রশ্ন মানে অপশন বলার আগে দুইজন অ্যান্সার দিয়ে দিছে। তো বলেছে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মানগুলি কোনটা হবে, একটু বলে দাও। তিনজন অ্যান্সার দিছে। অ্যান্সার তো কারোটা কিন্তু দেখে দেখে অ্যান্সার দেওয়া যাবে না, এখান থেকে এভরিওয়ান সবাই দেখতেছে, কিন্তু দেখে দেখে কিন্তু দেওয়া যাবে না, দেখে দেখে দেওয়া যাবে না, নিজে পারলে দাও, নাহলে কিন্তু শিখতে পারবো না, কারণ অ্যাডমিশনে কেউ কারোটা দেখতে পারবো না। ওকে, যারা অ্যান্সার দিছে এখন পর্যন্ত সবাই সঠিক অ্যান্সার দিছে, সেটা হচ্ছে কি বি নাম্বার অপশন, অর্থাৎ কি 0 0 0। কারণ বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশনটাই আমাদের বলে যে এ এর রূপান্তর কি এ ট্রান্সপোজ, এবং এখানে কি বলতেছে ইজ ইকুয়াল টু মাইনাস এ হতে হবে, তাই না? তাহলে মাইনাস এ যদি হতে হয়, তখন আমরা কি এটাকে ঘুরিয়ে দিব। তাহলে এর মান যদি 0 বসাও, বি এর মান 0 বসাও, সি এর মান 0 বসাও, এবং বাকি মানগুলো যা আছে তা রাখো। 5 -5 2 3 5 -3।
এটা আছে না, এটা আমাদের ম্যাট্রিক্স। তাহলে এটাকে কি বলছে, ট্রান্সপোজ তো করতেই হবে। আচ্ছা, ট্রান্সপোজ করে দিই। তাহলে ট্রান্সপোজ যদি করে দিই, ট্রান্সপোজ করে দিলে কি হবে, 0 2 5 -2 0 -3 -5 3 0 হয়ে গেল তো, তাই না? কিন্তু আমাদের তো শর্তের সাথে মিলতেছে না। শর্তে কি বলছিল, সামনে কি মাইনাস দ্বারা গুণ করতে হয়। তাহলে আমি যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কি মাইনাস গুলা হয়ে যাবে প্লাস, প্লাস গুলা হয়ে যাবে কি মাইনাস। তাহলে দেখো আগের রূপটাই পেয়ে যাচ্ছি না। তো সেটা হচ্ছে কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স এবিসি এর মান, তার মানে বি নাম্বার সঠিক উত্তর। পরবর্তীতে কোশ্চেন, সমঘাতী ম্যাট্রিক্স, আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হ্যাঁ, ঈশিতা বসাক, বুঝো নাই। তোমার যদি যেটা প্রবলেম, তুমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেওয়া হবে এবং আমাদের প্রবলেম সলভিং অপশন আছে, তুমি বলবা সেখানে, তোমাদেরকে সেখানে বলে দেওয়া হবে। ওকে, এই যে এই ম্যাট্রিক্সের কথা সে বলতেছিল যে সে কিন্তু বুঝে নাই। ওকে, তা আমাদের কি ডেফিনেশনে বলেছিল, কি ডেফিনেশন হচ্ছে কি, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হবে মাইনাস এ এর সমান। তার মানে কি এ তো দেওয়াই আছে, তার মানে কি মাইনাস এ দ্বারা যদি তুমি গুণ করো, তাহলে কি পরিবর্তনটা আসবে, এখানে মাইনাস হয়ে যাবে, এর এখানে হয়ে যাবে কি, এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস দ্বারা গুণ করলে। তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস 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 প্লাস মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ। তার মানে কি, এই যে এবিসি এর মানের কথা বলা হয়েছিল, তাহলে এবিসি এর মান যদি একমাত্র 0 হয়, তাহলে এই রূপটা ম্যাচ করে, যার জন্য অ্যান্সার হয়েছে 0 0 0। এরপরে যদি সমস্যা থাকে, প্রবলেম সলভিং অপশন তুমি বলে দিতে পারো, কারণ মোস্ট অফ স্টুডেন্ট কি বুঝে ফেলেছে যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ একটা দেওয়া আছে, যে ম্যাট্রিক্স এ, এই যে ম্যাট্রিক্স এ দেওয়া হয়েছে, তো 3/3 ম্যাট্রিক্স, এবং বলা হচ্ছে এ স্কয়ারের মান কত হবে। অ্যান্সার বলে দাও। ইমন, আসলে ওটা পরবর্তীতে আমাদের প্ল্যানে আছে ভাইয়া, আমরা চেষ্টা করতেছি, কারণ কি অনলাইনে ক্লাস অনেক কারিগরি ত্রুটি থাকে অনেক সময়। হ্যাঁ, তোমরা এইভাবে আপাতত কন্টিনিউ করো, সেটা আমাদের যারা টেকনিক্যাল টিম আছে তাদেরকে তোমরা বলিও, তারা অবশ্যই দেখে নিবে ব্যাপারটা। আসলে আমি তো এইসব হ্যান্ডেল করি না। তো ম্যাট্রিক্সের কি এখানে এ 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, তো এই 3/3 ম্যাট্রিক্সের এ স্কয়ার মান কত হবে, তোমরা একটু কমেন্টে যদি বলে দিতে পারতা। একটু অপশন দিচ্ছি তোমাদেরকে, এইভাবে প্রত্যেকটা কোশ্চেনে আমি আস্ক করব, যেটা পারবে না আমি বলে দিব। ওকে, ডি বলতেছে, ডি। এ বলছে একজন, না এ না, ডি ডি ডি, হ্যাঁ ডি হবে। হ্যাঁ ডি হবে, কারণ কি সমঘাতী ম্যাট্রিক্সে কি আমাদের সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশনটাই ছিল কি, সমঘাতী ম্যাট্রিক্সের আমাদের ডেফিনেশন ছিল যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ হয় কোনো বর্গ ম্যাট্রিক্সে, এটা হয়ে থাকে। দেখো আমাদের শর্ত কিন্তু মিলে গেছে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। তার মানে কি আমাদের শর্ত মিলে গিয়েছে, এবং ডি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা যদি এ স্কোয়ার গুণ করো, অর্থাৎ কি এ ইন্টু এ করো, পরবর্তীতে দেখবা যদি তোমরা সলিউশন করলে দেখবা যে সেটা আগের যে ম্যাট্রিক্স, অর্থাৎ কি এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাই চলে আসছে। পরবর্তী প্রশ্ন, নিচের যে প্রশ্নটা ম্যাট্রিক্স এ, এখন এই প্রশ্নটাই কিন্তু আরেক ভাবে দিয়ে দিতে পারে, অর্থাৎ কি আমি তোমাদের ভ্যারাইটিটা দেখাই দিচ্ছি যে কি হবে আসলে। ঠিক আছে, হ্যাঁ আমাদের টাইপিং মিস্টেক হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রাইভেটলি অনেকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া টাইপিং মিস্টেক, হ্যাঁ টাইপিং মিস্টেক হতেই পারে, ন্যাচারাল থিং। আচ্ছা, তো সবাই বলতেছে সি অ্যান্সার, হ্যাঁ অফকোর্স সি সি, কারণ এই যে তুমি যদি এই ডেফিনেশনটা না জানতা, ডেফিনেশনের যে শর্তগুলো থাকে সেগুলো না জানলে কিন্তু হয় না। তাহলে কি সি হচ্ছে কোশ্চেন। আমি আজকে ভালো লাগতেছে যে সবাই অ্যান্সার পারতেছে, ম্যাথমেটিক্স এর সবাই বস, গ্রেট। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, আরেকটা হিডেন জিনিস মাঝে মধ্যেই চলে আসে পরীক্ষায়। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স অনেকেই জানে, বাট সিঙ্গুলার ম্যাট্রিক্স, হ্যাঁ এটা হচ্ছে তার ইংলিশ নাম। পরবর্তীতে প্রশ্নটা করছিল যে আমরা করবো কিভাবে, আসলে এই ব্যাপারে আমি একটু কথা বলে ফেলি। হ্যাঁ হ্যালো,
হ্যাঁ, আপনি কথা বলেন, বলেন আপনার প্রশ্ন বলেন। আবার সাইলেন্ট। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে আমি শেষে সময় দিব, সবাইকে আনমিউট করার সময় দিব। সবাই নির্দিষ্ট যার যার যত প্রশ্ন আছে আমি প্রশ্ন নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি যদি বিগত বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাগুলোর দিকে দেখি, সবচেয়ে বেশি যদি কোনো ম্যাট্রিক্স থেকে কোশ্চেন হয়ে থাকে, সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে। সেটা হচ্ছে আমি অ্যাভারেজে বলতে পারি যে 80% কোশ্চেন করা হয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে যদি আমি দেখি। 80% কোশ্চেন ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স থেকে হয়ে আসছে। সো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তাহলে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এম এর মান কত হবে। এম এর মান কত হবে একটু কমেন্ট মানে সেকশনে জানিয়ে দিতে পারবেন? দুইজন অ্যান্সার দিছে। আমি এখানে একটা শর্ট ট্রিক্স দেখাবো, একটা ইকুয়েশন শর্ট ট্রিক্স দেখাবো। কুইকলি অ্যান্সার দিতে হবে একটু, কারণ 30 সেকেন্ডের মতো টাইম পাবা তোমরা হলে, 30 সেকেন্ডের মতো টাইম পাবা এবং মানসিক প্রেসার থাকবে সেখানে যে কোশ্চিন কেমন হয়েছে। তো কুইক ক্যাচ করতে হবে। অনেকে শিওর দিচ্ছে পুরা। গ্রেট, আই ডোন্ট নো। ওকে, তাহলে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে যারা এ অ্যান্সার দিচ্ছে তাদেরটা হয় কিনা আসলে দেখা যাক, এটা সলিউশন করেই দেখি। আচ্ছা, তার মানে কি সলিউশন করতে হলে কি আমার ওই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা প্রথমে আমাকে নির্ণায়কে রূপান্তর করে নিতে হয়, তাই না? তো নির্ণায়কে নিয়ে যাওয়ার পর আমাকে কি বের করতে হয়, তার মানটা বের করতে হয়। তাহলে মান বের করতে হলে কি হয়, আমরা প্রথমে এই মুখ্যকর্ণ গুণ করি, বিয়োগ এই অংশটা বিয়োগ করি, বিয়োগ করে ইকুয়েশন দাঁড় হবে, সেখান থেকে আমরা এম এর মানটা বের করবো। আচ্ছা, তো কথা হচ্ছে এই যে তোমরা যখন পরীক্ষা হলে m-2 ইন্টু m-3 গুণ করো। আমরা ন্যাচারাল থিঙ্কিং কিভাবে গুণ করি, m ইন্টু m হচ্ছে m স্কোয়ার, তারপর আবার m দিয়ে গুণ করি কি -3m, পরবর্তীতে আবার গুণ করি -2m, পরবর্তীতে গুণ করি যে +6, আলটিমেটলি দাঁড়ায় 5m + 6, এটা দাঁড়ায়, তাই না? কিন্তু এত কিছু চিন্তা না করে কিভাবে আসলে এক লাইনে এটা রেখে যায়। তো m দুইটা আছে, সেটা তোমরা জানো যে m স্কোয়ার হবে। এরপর কি করবা, এই যে কত আছে এখানে -2 আছে আর এখানে -3 আছে, দুটো যোগ করলে কত হয়, 5 হয় না, -5 হয় না? তার মানে এখানে ডিরেক্ট লিখে দিবা 5m। ঠিক আছে, পরবর্তীতে কি করবা, এই যে দুটো গুণ আছে না, এই যে পরবর্তীতে কি -2 আর -3 আছে না, এই দুটোকে গুণ করে দিবা। তাহলে গুণ করলে হয় কি +6 হয়ে যায়। একবার ইকুয়েশন চলে আসছে যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে। ওকে, এটা কি জানতা আগে? এই ইয়াটা জানলে জানো দেখি, কে কে জানতা? এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, এই এই এটা তোমার যদি 10 সেকেন্ড হেল্প করে তাহলে অনেক হেল্প করবে তোমাকে। 10 সেকেন্ড যদি ইয়া হয় তাহলে অনেক। ওকে, অনেকে জানতো অনেকে জানতো না, আসলে যারা জানতো না তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আশা করি। আচ্ছা, যারা জানতো তাদের জন্য অবশ্যই ভালো, তারা অনেক অ্যাডভান্স। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে এম এর মান কত। তাহলে কি এখান থেকে দেখো, এবার কিন্তু ভুলে যেও না, খালি এখন তাড়াহুড়া যারা জানো তাদের কিন্তু তাদের জন্য একটা সতর্কতা কথা আছে। এখন তোমরা কি করবা জানো, এই যে জানলা তাড়াহুড়া করে কি করবে, এটা জিরো বসাই দিয়ে এখান থেকে এম এর মান বের করে ফেলবা এবং এখান থেকে যে এই ইকুয়েশনটা ভুল, ইকুয়েশনটা থেকে এম এর যে মানটা বের করবা সেই মানটা কিন্তু এখানে আবার অপশনে দেওয়া থাকবে। তার মানে টিচাররা কত চালাক, তুমি যেখানে ভুল করবা সেই যে ভুলের রেজাল্ট আসবে সেটাও তারা দিয়ে দিবে তোমাকে। তার মানে তারা কিন্তু তোমাকে চারদিকে কনফিউশনের বেড়া চালে রাখতে যাবে। এখন তাহলে আমাদের কি করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তার মানে কি আমাদের ইকুয়েশন পেয়েছিলাম আমরা m² - 5m + 6, এর পরের অংশে কি থাকবে, এই যে বাকি অংশটা 2 আর 6 এর, তাহলে দুইটা গুণ করলে কত হয় 12, তাহলে হচ্ছে এখানে -12। তাহলে আমাদের আলটিমেটলি ইকুয়েশনটা হচ্ছে m² - 5m আর এখানে হচ্ছে কি -6 = 0। তার মানে আমরা এটাকে যদি করি তাহলে m² কি লিখতে পারি, 6m + m 6 লিখতে পারি, তাই না? তার মানে আলটিমেটলি আমরা পাই এখানে m = কি হয়, একটা অপশন পাই 6 আর একটা যদি আমরা নিই তার মানে একটা আসবে আমাদের -1। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের, যারা বলেছিল এই নাম্বার তারা সঠিক অ্যান্সারই বলেছে। এটা হচ্ছে আমাদের কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। পরবর্তী ম্যাট্রিক্সে চলে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী যে ম্যাট্রিক্স সেটা
পরবর্তী ম্যাট্রিক্স, পরবর্তী আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই। তো এটাও তোমরা, আমি তো যারা জানতা না শর্ট ট্রিক্সটা, তারা এবার শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করে এটা সলিউশন করে জানাও দেখি আমাকে। এই জন্য তোমাদেরকে দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল, এটা একবারে এই প্রশ্নটাই আসছিল। একটু বলো দেখি, 30 সেকেন্ডের মধ্যে ট্রাই করো দেখি। একজন দিয়েছে মাত্র অ্যান্সার, বাকিরা কোথায়? একটু কুইক করতে হবে, উত্তরের জন্য বসে আছি আমি। আর যারা না পারলে নো লিখে দাও। ওকে, সি হবে, সি হবে, সি হবে। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা দেখি তাহলে কি শর্ট ট্রিক্স দ্বারা করে ফেলি। পি স্কোয়ার, পি স্কোয়ার, আর ওখানে হয়ে যায় কত, তাহলে প্লাস 2p, আর ওটা গুণ করলে কত হয়, 4 দুগুনি -8, এটা আসে তাই না? আচ্ছা, এটা যদি আসে আর এদিকে গুণ করলে কত হয়, বিয়োগ দুগুনি 16, এটা কি ইকুয়েশন আছে? ওয়ান নিউ মেসেজ। ওকে, যারা সি নাম্বার অ্যান্সার বলছিলা তারা সঠিক অ্যান্সার। ওকে, যেহেতু তোমরা করে ফেলছো আমি আর করতেছি না। পরবর্তীতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি প্রয়োজন হয়। ওকে, আমাদের কিন্তু বিপরীত ম্যাট্রিক্স কি প্রয়োজন হবে। তো এটার অ্যান্সারটা একটু বলে দাও। তোমরা কি বোর হয়ে যাচ্ছ নাকি? তোমাদের এতগুলো প্রশ্ন খালি জিজ্ঞাসা করতেই আছে যে ভাইয়া খালি নিজে পড়ায় না, আমাদের খালি প্রশ্ন জিজ্ঞাসা করতেছে। বোর হইলে বলবা, তাহলে আমি আমি পড়াবো, আমি নিজেই সলভ করে দিব। আমি তোমাদেরকে নিয়ে নিচ্ছি কারণ তোমাদের জন্য প্র্যাকটিস হয়ে যায় জিনিসগুলা। ডি অ্যান্সার জানাচ্ছে অনেকে, ডি, ডি শিওর। আমি এই ধরনের রেসপন্স চাই যে নিয়মিত পড়াশোনা করলে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কোনো ব্যাপারই না। তোমরা কি বোর হচ্ছ নাকি যে ভাই খালি আমাদের প্রশ্নই ছুড়ে দিচ্ছে, প্রশ্নই ছুড়ে দিচ্ছে, ভাই ডিপলি কোনো কিছু সলিউশন দেখায় না? মানে ভাই তো কোনো কিছু পড়াচ্ছে না, খালি কোশ্চিন দেখাচ্ছে। তোমরা কি বোরিং হচ্ছ একটু জানাই দিবা। কারণ আমি আমি প্রশ্নগুলো দেওয়ার কিন্তু অনেক কারণ আছে। হ্যাঁ, কারণ তোমরা কিন্তু, আমি তোমাদেরকে কেন কোশ্চিন গুলো দিচ্ছি, কারণ তোমরা এখানে টাইপিং করতেছো, আবার তোমরা মানে অ্যান্সারটা মিলাইতে পারতেছো এত কুইকলি। এটা কিন্তু বিগ অ্যাডভান্টেজ। কারণ পরীক্ষা হলে কিন্তু তোমার অনেক প্রেশার থাকবে। মানে তুমি তুমি যখন তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, তুমি সবসময় তোমার মন বলবে যে আমি কি চান্স পাচ্ছি কিনা, পাচ্ছি না, আমার কি ভুল হচ্ছে কিনা, আমার কি নেগেটিভ মার্কিং হচ্ছে কিনা। সেই প্রেশারের উপর একটা এমসিকিউ সঠিক অ্যান্সার করা মুখের কথা না। তো তোমরা এই যে ক্যারি অন করতেছো, গ্রেট। আচ্ছা, তোমরা বোর হচ্ছ না, দ্যাটস ইট, এটাই। ওকে, পরবর্তী, তোমরা বলেছো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্সার ডি বলছে, এবং অনেকে তো বলছে যে প্রাইভেটলি অনেকে মেসেজ দিচ্ছে যে একবারে শিওর 100, মানে কয়েক হাজার। ওকে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আহ, তোমার ওপিনিয়ন বলার জন্য। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো আমি একটু বলি বিপরীত ম্যাট্রিক্স যাওয়ার আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। তো বিপরীত ম্যাট্রিক্স আমরা কি জানি, সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, তো এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স আমরা কি বলি, অলওয়েজ এ ইনভার্স ওয়ান, তাই না? এটা বলার তো আমরা যখন এইটা এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সটা নিয়ে আসি, তো এ ম্যাট্রিক্স এই যে বিপরীত ম্যাট্রিক্স, তো বিপরীত ম্যাট্রিক্স জানার সময় আমরা কি করি, 1/a এর মান বের করি এবং পরবর্তীতে যে ম্যাট্রিক্সটা সেটা, হ্যাঁ, তাহলে এই উপরের যে অংশটা থাকে সেটা কিন্তু এই যে ট্রান্সফর্ম অপশনে থাকে, তাই না? তো ওটাকে কি করি আমরা, ট্রান্সফর্ম করে দিয়ে আসি। তার মানে ওটাই হচ্ছে কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা লিখি না রিটেন কোশ্চেনে যে অ্যাডজয়েন্ট অফ এ, এ ডিজে অফ এ, সেই হচ্ছে অ্যাডজয়েন্ট। তার মানে কি এখানে 2/2 ম্যাট্রিক্স, তাহলে 2/2 ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা খুব সহজে সেটা, সেটা হচ্ছে কি, যে তাদের কি করবে, যদি তোমাদের 2/2 ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কখনো দেওয়া থাকে, তাহলে সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করবা, খুবই সহজ।
এবং এটা খুবই বিপরীত ম্যাট্রিক্স, যখন আমরা এখন প্রশ্ন দেখবো খুবই কাজে লাগবে। এই জন্য ভালো করে দেখো যারা জানো না জিনিসটা। এই যে দেখো মুখ্য কর্ণ বরাবর কি আছে, এ এবং ডি আছে, তাই না? এই মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি করবে জানো, এদের নিজের স্থানটা ছেড়ে দিয়ে ঠিক মুখ্য কর্ণ বরাবর আরেকজনের যে স্থান আছে সেখানে যাবে। অর্থাৎ কি ডি আছে, তার ডি এর জায়গায়, অর্থাৎ কি এর জায়গায় এবার ডি চলে যাবে, আর এই এটা ডি এর জায়গায় চলে যাবে। তার মানে কি জায়গাটা পরিবর্তন করবে। তাহলে জায়গা পরিবর্তন করলে কি হয়, ডি এ। আর এই যে কর্ণটা, এই যে বাকি যে কর্ণটা, সেটা হচ্ছে গৌণ কর্ণ। অর্থাৎ এই যে এখানে সি এবং বি যে আছে, এটাকে বলা হয় গৌণ কর্ণ। তো এই গৌণ কর্ণের ভুক্তিগুলা তাদের নির্দিষ্ট স্থানেই থাকবে, কিন্তু তাদের সামনে মাইনাস চলে আসবে। অর্থাৎ কি তাদেরকে মাইনাস দ্বারা গুণ করা হবে। অর্থাৎ কি এখানে সি আছে, মাইনাস সি হয়ে যাবে। অর্থাৎ তুমি মাইনাস দ্বারা গুণ করে দিবা এবং মাইনাস বি। তার মানে হয়ে গেল তোমার এটা অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে দেখো এই অপশনটা কোথায় আছে, ডি নাম্বার অপশনে আছে। তার মানে যারা জানতো তারা কিন্তু কুইকলি বলে দিচ্ছে। তার মানে এখন থেকে এই 2x2 ম্যাট্রিক্স থাকলে এবার যদি কখনো বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে, তার মানে তারা যারা জানতে না এই সহজভাবে ইয়া করাটা, তারা কিন্তু জেনে গেলা। তোমরা পাশে অবশ্যই তোমাদের যে অ্যাডমিশনের বইগুলো আছে, হ্যাঁ, সেই বইগুলো অবশ্যই এই ধরনের কোশ্চিন আছে অনেক, তোমরা কুইকলি সলভ করে ফেলবে। এবং আমার একটা উপদেশ থাকবে, রেগুলারের পড়া রেগুলার শেষ করে ফেলবে। ভার্সিটি লেভেলে এসে তোমাকে তোমার বাবা মা কোনোদিনও বলবে না যে পড়াশোনা করো। আমার বাবা মা এখন আমাকে বলেনি। পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, ওকে, এম একটা ম্যাট্রিক্স। ওকে, এবার কিন্তু চলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। হ্যাঁ, তো এম একটা ম্যাট্রিক্স, সেটাও কিন্তু 2x2 ম্যাট্রিক্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2x2 ম্যাট্রিক্স, তাই না? এবং এই ম্যাট্রিক্সের কি, ওকে, সবাইকে মিউট অল করেছি। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি আরেকবার, অনলাইনে তো এইভাবে বারবার বলতে হবে যে শোনা যায় কিনা, কারণ দেখা যাচ্ছে আমি বলে যাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ না। একজন জানালেই হবে। হ্যাঁ, জি, শোনা যায়। ওকে ওকে, ডান। তাহলে কি এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, তাই না? ওকে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখন এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাও কিন্তু 2x2 ম্যাট্রিক্স। টিচাররা 2x2 ম্যাট্রিক্সটা খুব প্রিয় টিচারদের কাছে, বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাছে খুবই প্রিয় একটা ম্যাট্রিক্স হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, খুবই প্রিয়। তো 2x2 ম্যাট্রিক্সের এবার বলতেছে, এবার এম এর বিপরীত ম্যাট্রিক্সটা বের করো। এবার তোমরা একটু কাইন্ডলি জানো তো কোন অপশনটা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5টা করে অপশন থাকে, খুবই সাবধান। তাহলে প্র্যাকটিস কিন্তু অনেক করতে হবে। বাই চান্স যদি ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী তোমার ফসকে যায়, তাহলে তোমার তো 4টা, বাংলাদেশে কিন্তু স্বায়ত্তশাসিত, পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হচ্ছে 4টা: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তো এই প্রথমের 3টায় যদি ফসকে যায়, তখন তোমাকে চট্টগ্রামে তুমি যাবা, তখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি সব বিশ্ববিদ্যালয়ে 4টা করে অপশন দিলা, চট্টগ্রামে 5টা, তার মানে তোমার হার্ড ওয়ার্ক আর করতে হবে। তাহলে অ্যান্সারটা জানা এলো। একটু কুইকলি করার চেষ্টা করো, আমি তোমাদের অ্যান্সারের জন্য বসে আছি। এম একটা ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স, আমি ক্লিয়ার করে দিলাম। দেখো, হ্যাঁ, অলরেডি অপশন জানাইছে এ এ এ। এ বলতেছে অনেক, দেখা যাক কি হয়। এদের কি অ্যান্সার মুখস্থ নাকি? হ্যাঁ, সবকিছুই মানে এত কুইকলি বলে দিচ্ছে, ম্যাজিকের মতো পুরো। ওকে, ঠিক আছে, আমি চলে যাই। সবাই বলতেছে হ্যাঁ, প্রাইভেটলি মেসেজ দিচ্ছে একজন। হ্যাঁ, গ্রেট। হ্যাঁ, কারণ মানে সবাই অ্যান্সার যেন না দেখতে পারে, এটাই ভালো। কারণ অনেকে দেখে দেখে বলতেছে, কিন্তু দেখে দেখে কিন্তু বলা যাবে না, কারণ কিন্তু অ্যাডমিশনে কিন্তু দেখে দেখে বলতে পারবে না। ওকে, তাহলে আমরা সলিউশনে চলে যাই। যারা এখন অ্যান্সার দেয় নাই বা যারা এখনো কি খাতায় অঙ্ক করতেছে, তাহলে কি এই যে আমাদের সামনে এটা কিন্তু গুণ করে নিতে হবে ম্যাট্রিক্সটার সাথে। তাহলে আমি যদি গুণ করে নিই ম্যাট্রিক্সটার সাথে, তাহলে উপরের আমার অংশে আসে কি, উপরের অংশটাতে আমার আসে, হ্যাঁ, 1, তাই না? উপরে কি চলে আসে আমার, উপরে চলে আসে আমার 1। পরবর্তীতে এই অংশটাতে কি চলে আসে, -2, অর্থাৎ কি A12 যে ভুক্তিটা আছে সেটা। তাহলে গুণ করে নিলে এইখানে চলে আসে আমার এই যে। হ্যাঁ, প্রাইভেট অ্যান্সার দিলে ভালো হয়, তাহলে আমি তো বুঝতে পারবো যে আসলে তোমরা পারো। আর তোমরা যদি এভরিওয়ানে অ্যান্সার দাও, তাহলে আসলে মানে বোঝা যায় না। দেখা গেছে অনেকের একজনের কারণে আসলে
মানে একজনে অ্যান্সার দিছে, পরে ওটা থেকে অ্যান্সার দিছে, প্রাইভেটে দিতে পারো, ইটস গ্রেট। মানে নিজেকে নিজেকে তুমি যাচাই যদি করতে চাও তাহলে গ্রেট। ওকে, এ এ অ্যান্সার দিচ্ছিল সবাই। হ্যাঁ, তো সলিউশনে যাই, যারা এ এ অ্যান্সার দিচ্ছিল তাদের কি আসলে অ্যান্সারটা রাইট না রং দেখা যাক। তাহলে এই যে সামনের যে অংশটা ছিল সেটা যদি আমি গুণ করে নিই, তাহলে আমার কি আসে, এখানে যদি গুণ করে দিই তাহলে আমার আসে, প্রথম ভুক্তিতে আসে 1, পরবর্তী ভুক্তিতে আসে আমার কত 4 ইন্টু মাইনাস হাফ, গুণ করলে আসে আমার কত -2, তার এখানে -2 বসাই দিয়েছি অলরেডি। হ্যাঁ, এই যে বসিয়ে দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে কি, এটাকে যদি গুণ করি তাহলে -3/2, তাই না? এই তো চলে আসলো। এবার কিন্তু আমি এইটাকে বলবো আমার এম, তাই না? তার মানে এম কে কিন্তু এর আগে তোমরা যারা অ্যান্সার বলছো এ, দেখা যাক তাদের রাইট হয় কিনা। তার মানে এম কিন্তু ম্যাট্রিক্সটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেওয়া হয় নাই। তোমার ম্যাট্রিক্সের বাইরে কিছু সংখ্যা রেখেছিল, -1/2 রেখেছিল, যেটা কিনা সব জায়গা থেকে কমন নেওয়া হয়েছিল, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নিয়ে তারা রেখে দিয়েছিল -1/2। সেই -1/2টাকে তোমার ম্যাট্রিক্সের সাথে সম্পূর্ণ গুণ করতে হবে, নাহলে কিন্তু ওই এম ম্যাট্রিক্স হবে না ওটা। এবার কিন্তু আমরা গুণ করে ফেলেছি এবং এইটা হচ্ছে এম ম্যাট্রিক্সের যে লাস্ট ফর্ম সেটা। তো এবার এটাকে তুমি যদি বিপরীত করো, এম ইনভার্স বের করতে চাও, তাহলে এটাকে করে ফেলো, বিপরীত করো। তাহলে এবার এটার ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে প্রথমে ডিটারমিনেন্টকে বের করতে হবে না, যে নির্ণায়কের মানটা বের করতে হবে। তাহলে কি, মুখ্য কর্ণ বরাবর গুণ, তাহলে মুখ্য কর্ণ বরাবর গুণ -3/2, আর এইদিকে এদিকে বরাবর গুণ, তাহলে করলে হয় কত +2 +1। তাহলে এই অংশটা হচ্ছে মোড অফ এম এর মান, তাই না? তাহলে এটাকে যদি যোগ করো তাহলে কত, এখানে 1.5 থেকে 1 বাদ দিচ্ছিল, তার মানে কি -1/2, তাই না? -1/2 চলে আসলো, তাহলে কি এম এর মান কত, হাফ চলে আসলো না, -1/2 চলে আসলো। তাহলে এম ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ইনভার্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/mod of m, আর এখানে কি হবে সেই ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এইবার কিন্তু আমার এই অংশটার কাজ, আমি বারবার বলেছিলাম মুখ্য কর্ণের যারা ভুক্তি তারা কি করবে, নিজের স্থান পরিবর্তন করবে। তাহলে আমি যদি নিজের স্থান পরিবর্তন করে দেয়, মানে অর্থাৎ কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলা নিজের স্থান পরিবর্তন করে দেয়, তাহলে পরিবর্তন করে দিলে কি হবে, এখানে চলে যাবে -3/2, আর এখানে চলে আসবে 1, তাই না? মিলিয়ে নাও জিনিসগুলা। ওকে, আমি অনেক ধীরে বলতেছি এবং অনেক স্লোলি মানে বলতেছি যেন তোমরা বুঝতে পারো। এবং গৌণকর্ণের কি ভুক্তিগুলা যে যেখানে আছে সেখানেই থাকবে, তাহলে কি সেখানেই আছে, কিন্তু কি বলা হয়েছিল তাদেরকে, তারা কিন্তু মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি এখানে প্লাস হয়ে যাবে, আর এই অংশটা কি হয়ে যাবে, এই যে মাইনাস দ্বারা গুণ করলে এটা ফর্মেট আসে। ওকে, পরবর্তীতে এই যে এম এর মোড অফ এম এর মানটা যদি বসাই দাও, তাহলে কি মোড অফ এম এর মানটা যদি বসাই দিই তাহলে এখানে আসে ফর্মেটটা এরকম যে 1/-1/2, তাই না? তাহলে এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আসে কি আমাদের -2। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এবার এই যে ম্যাট্রিক্সটা ছিল এইটাই সেটা এইটাই এখানে বসানো হয়েছে। ওকে, জাস্ট একটা লাইন আমি স্কিপ করে দেখাচ্ছি তোমাদের, এখানে লিখলাম না এটা। তাহলে এটাকে এবার যদি -2 দ্বারা গুণ করে দাও, হ্যাঁ, এই অংশটা এখানে, এই অংশটা এখানে আসতেছে, একই কথা। তো -2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে অ্যান্সার কি আসে, তাহলে এখানে যদি -2 দ্বারা গুণ করে দাও তাহলে কি মাইনাস মাইনাস প্লাস, আর নিচে উপরে নিচে 2 কাটা গেলে থাকে 3, আর ডানে আছে কি 2, তাহলে গুণ করে দিলে হয়ে যায় কি +2 আর -2 -4 হয়ে যায়। আর পরবর্তীতে এখানে নিচে এসে কি -1/2, তাহলে এখানে 2 দ্বারা গুণ করে দিলে হয় 1, আর এদিকে একটা গুণ করে দিলে কি হয়ে যায় 1 এর সাথে -2 গুণ করে দিলে -2। গ্রেট, যারা এ নাম্বার অ্যান্সার দিছিলা তাদের অ্যান্সার কিন্তু সঠিক আসছে, দেখো মিলিয়ে দেখো, খুবই সুন্দর। পরবর্তীতে চলে যাই, কেউ এভরিওয়ান না দিয়ে আচ্ছা, এখানে আলম হৃদয় একটা কথা বলেছে, ভাই আমি ম্যাথ করতে টাইম লাগবে, ভাই এই ম্যাথ করতে টাইম লাগবে। ওকে, আচ্ছা 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 আচ্ছা, এই ম্যাথ করতে টাইম লাগবে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আপনাদেরকে
মানে 30টা এমসিকিউ যদি তারা ম্যাথ থেকে দেয়, তাহলে 30টা এমসিকিউ কিন্তু যে একবারে 30 সেকেন্ডের মধ্যে করা যাবে বা শর্ট ট্রিক্স খাটিয়ে করা যাবে তা কিন্তু নয়। এটা কিন্তু আমি কখনো বলি নাই। হ্যাঁ, এমন কিছু প্রশ্ন দেওয়া থাকবে যেটা কিনা করতে দেখা গেছে 2 মিনিটও লেগে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা তো আপনারা যেটা বললেন, একজন বলেছে যে এখানে লিটন হাসান, যে ভাইয়া এই প্রশ্ন তো করতে টাইম লাগবে। আমি কিন্তু ভাইয়া আস্তে বুঝাইছি। আমি আমি যদি স্পেশালি এই অঙ্কটা করি, আমার সর্বোচ্চ দেখা গেছে 30 সেকেন্ড লাগবে। এই যে এই প্রশ্নটা 30 সেকেন্ডের বেশি লাগবে না, কারণ আমি তো একবার ভেঙে ভেঙে দেখছি। আমি তো জানি এটাকে মানে গুণ করে দিলে কি হয়, আমি তো ব্রেন কাজ করতেছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যদি 2 মিনিটের কোশ্চিনটাকেও যদি কুইকলি সলভ করতে চান 40 সেকেন্ডের মধ্যে, তাহলে কি আপনাকে কি করতে হবে, ওই জিনিসগুলোর উপর আপনার অনেক দক্ষতা থাকতে হবে, এবং আপনি লেখার আগে যেন আপনার ব্রেন কাজ করে নিতে পারে, হ্যাঁ এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। দ্যাটস ওয়াই। তো এই আমি অনেক ডিটেলস ভাবে এই মানে অঙ্কটা ভেঙে বুঝাই দিছি, যার কারণে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে টাইম অনেক বেশি লাগতেছে, কিন্তু না, আপনি নিজে প্র্যাকটিস করতে দেখেন, অনেক কম সময় হয়ে যাবে। ভাই এখন কি ভর্তি হওয়া যাবে? এটা এটা বুঝলাম না। রাইসা কোশ্চেন করছে, এটা কোন ভর্তির কথা বলা হয়েছে আমি বুঝতে পারি নাই। একটু ক্লিয়ার করে বলবেন, আপনারা যা বলবেন একটু ক্লিয়ারলি বলবেন। ডিটেলস বলে ভালো হয় আমার জন্য, আমি সবার রেসপন্স দিব আশা করি। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমি অনেক স্লোলি বুঝাচ্ছি কারণ যেন আপনারা বুঝতে পারেন। আমি কুইকলি, আপনারা চান আমি কুইকলি করে দিব, সমস্যা নেই, আমি কুইকলি বুঝাবো। আচ্ছা, বাঁধন বলছে ভাইয়া মাথাটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। ভাইয়া আপনার যদি পার্সোনালি প্রবলেম হয়, আমি আবার বলতেছি, প্রবলেম সলভিং অপশনটা আমাদের কিন্তু আছে, সেখানে আপনারা যে কোনো কিছু ড্রপ করে দিতে পারেন। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নাই? প্রশ্ন কুইকলি 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে, কুইক। আমি কুইক অ্যান্সার চাই। ডি। আচ্ছা, বলতেছে এভরিওয়ান না ভাইয়া, প্রাইভেটলি একটু দেন। আচ্ছা, অনেকে এক একজন এক একটা দিচ্ছে। এবার কিন্তু একটু লাইনটা, ট্রেনটা ব্রেক ফেল হয়ে গেছে, মানে ট্রেন উল্টা পাল্টা চলতেছে, বুঝতেছি না এত অ্যান্সার আসতেছে কেন। এ বি সি ডি সবই আসছে অ্যান্সার, এক কেউ বলতেছে এ, কেউ বি, কেউ সি, কেউ ডি। এরকম করলে হবে না তো। হ্যাঁ, আচ্ছা, কোশ্চিন হবে কিন্তু এটাই হচ্ছে যে আমাদের এই যে কি বলেছি, ম্যাট্রিক্সটির বিপরীত কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই। ওকে, কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই, সিঙ্গুলার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না। একটা অপশন দিয়ে দিলাম, তার মানে এখানে 4টা অপশনের মধ্যে কোন ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্সে পড়ে গেছে। হ্যাঁ, যারা বলেছিল সি, তাহলে দেখো তো এটা ডিটারমিনেন্টের মান কি আসে, এটার ডিটারমিনেন্টের মান কি আসে। এই ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম এটা এ ম্যাট্রিক্স। হ্যাঁ, 2 1 4 2 ধরে নিলাম এটা। তাহলে এটার যদি ডিটারমিনেন্ট বের করি, তাহলে ডিটারমিনেন্ট কি আসে, মোড অফ এ ইজ ইকুয়াল টু কি আসে, 2 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1 আসে কত, 4 মাইনাস 4 অর্থাৎ 0। তার মানে কি, 0 আসলে তো কোনো ম্যাট্রিক্সের বিপরীত হবে না। মান যদি 0 আসে, সেই ম্যাট্রিক্সের তো কখনো বিপরীত ম্যাট্রিক্সই আসবে না। কেন আসবে না, বেসিকটা বলে দিই। সেটা হচ্ছে, বিপরীতের সূত্র হচ্ছে এ ইনভার্স 1 বাই মোড অফ এ, আর এখানে হচ্ছে কি ওই ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম অংশটা বসে এখানে, তাই না? এখানে ওই ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম অংশটা বসে। তাহলে এখানে যদি এটার মান যদি 0 আসে, তার মানে কি 1 বাই 0, তার থেকে ইনফিনিটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, বুঝতে পারছো সবাই? ওকে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, ম্যাট্রিক্স আরেকটা প্রশ্ন দিয়ে দিয়েছি এবার কিন্তু, সেটা হচ্ছে কি প্রশ্ন, যে এই যে ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স কোনটি হবে। এবার ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বলো, এ বি সি ডি কোনটা বিপরীত ম্যাট্রিক্স হবে।
প্রশ্নের অ্যান্সার চাই কুইকলি। এখনো কিন্তু কেউ রাইস এন্ড আচ্ছা, যে এখানে আব্দুল্লাহ আল মাফি রাইস এন্ড করছে। কোনো যদি প্রবলেম হয় পার্সোনাল ইনবক্সে জানাইতে পারেন আপনি। অ্যান্সার পাচ্ছি না এখনো, তো সময় লাগবে কেন? এটা তো একবার শর্ট লিস্টে দেখাই দিছি। নিজেকে অনেক কুইক বানাইতে হবে, কুইক। এই বিশ্বাস করো, এই কয়টা মাস তোমরা যদি কষ্ট করতে পারো, এরপর আর মানে তোমাদের স্বপ্নের জায়গায় যাইতে পারলে মানে তোমাদের এই কষ্টগুলো সার্থক হবে। এই যে এত রাতে এখন তোমরা অনলাইন ডাটা খরচ করে তোমরা এই যে আমাদের সাথে আছো, ক্লাসগুলো করতেছো। ওকে, অনেকে অ্যান্সার দিছে, প্রাইভেটলি অনেকে অ্যান্সার দিছে, কিন্তু প্রাইভেটলি অ্যান্সার যখন পাচ্ছি এক একজন এক একটা বলতেছে। হ্যাঁ, এক একজন এক একটা প্রশ্নের উত্তর বলতেছে। সবাই সঠিকভাবে বলো। মাত্র 2 জনের অ্যান্সার আসছে আমার কাছে, 2 জন, 3 জন, 3 জনের অ্যান্সার 4 জন আসছে। আমি আরো চাই 30 জন এখানে আছে, কিন্তু 4 জনের অ্যান্সার বোধগম্য নয়, কারণ আমি এই প্রশ্নটার অলরেডি শর্ট ট্রিক্স দেখে দিয়েছি। হ্যাঁ, আরো একটু চাই, আরো কিছু কমেন্ট চাই আমি। সবাই পারুক, আমি সেটাই চাই। সবাই ভার্সিটিতে চান্স পাক, আমার ভার্সিটিতে চান্স পাক, তাহলে দেখা হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি সলিউশনে চলে যাই আর ওয়েট না করে। তার মানে কি, আমি বলেছিলাম আগে এদের কি স্থানটা মুখ্য কর্ণের বরাবর তাদের স্থানটা পরিবর্তন হবে। তার মানে -12 এখানে আসবে আর এখানে -2 চলে যাবে। আর বাকি যা আছে সেখানে কি মুখ গৌণ কর্ণ বরাবর কি হবে, মাইনাস দ্বারা গুণ করা হবে। তাহলে 3/2 -3/2। এইবার এইটার মান বের করতে হবে তো ম্যাট্রিক্সটা, তাই না? তাহলে মান কি আসে এই ম্যাট্রিক্সটার? এই ম্যাট্রিক্সটার মান আসে, যদি গুণ করি তাহলে আসে কত, 1 -3/2। তার মানে এটা আসে আমাদের অ্যান্সার কত, -1/2 আসে। তার মানে এটা কি, এটা যদি -1/2টা যদি আমি এখানে বসাই দিই, তাহলে 1/-1/2। তার মানে কি উপরে উল্টায় গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। আর এটার সাথে কি হবে, এই যে আমাদের এই ম্যাট্রিক্সটার পুরোটাই এখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে এটা বসে গিয়ে যদি গুণ করে দিই, তাহলে আলটিমেট রেজাল্ট পাই 1, এখানে পাই 2, এখানে পাই 3, আর এখানে পাই 4। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার কিন্তু আমাদের চলে আসলো ডি নাম্বার অপশন। তো যারা ডি নাম্বার অপশাহী, মানে সরি, যারা ডি নাম্বার অপশন দিয়েছো, অ্যান্সার জানিয়েছো, তাদের কি সঠিক অ্যান্সার। ওকে, অনেকে বলছে ভাই আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ভাই আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। হ্যাঁ, অনেকে জানতে চেয়েছে রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, পরীক্ষার সময় আসলে বুঝতে পারবা, ক্যাম্পাস অনেক ভালো লাগবে। আমি তো, আমার কাছে তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে গুছানো যদি কোনো শহর থাকে সেটা হচ্ছে রাজশাহী শহর, যদিও আমার বাড়ি রাজশাহী না। হ্যাঁ, এবং সবচেয়ে যদি কোনো গুছানো ভার্সিটি থাকে তাহলে রাজশাহী ভার্সিটি। নিজের একটু গুণ গাইলাম তোমাদের কাছে। পরীক্ষা দিতে আসলেই জানতে পারবা কেমন। দেখা হবে, তোমরা পরীক্ষা দিতে আসো তখন দেখা হবে। পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, তাহলে পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, এই যে এই প্রশ্নটা আমি বলতে চেয়েছিলাম। এই প্রশ্নটা কিন্তু এইরকমই একটা প্রশ্ন গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্নে চলে আসছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটেন মানে রিটেনে চলে আসছিল। ঠিক এইরকমই, এইটাই ছিল সাইন কস, এটাই ছিল, কিন্তু জাস্ট মাইনাস প্লাসের একটু 19-20 ছিল। এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে আসছে, চট্টগ্রামে আসছে, খুলনায় আসছে, শাস্ত্রে আসছে, অনেক জায়গায় আসছে। তোমরা কোশ্চিন ব্যাংকটা যখন সব সমাধান হয়ে যাবে তখন বুঝতে পারবে যে কোথায় কোথায় আসছে। আমি অ্যান্সার চাই। ভাইয়া আমার ডিস্ট্রিক্ট কোথায়? হ্যাঁ, পরে কথা হবে এইসব নিয়ে, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই এখন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কথাই বলি। প্রশ্নের উত্তর চাচ্ছি। মেবি হওয়া যাবে না, মেবি হওয়া যাবে না। মেহেদি বলতেছে মেবি, না মেবি, মেবি হওয়া যাবে না কিন্তু। কারণ তুমি যদি মেবি করে তুমি যদি কোশ্চিন সলিউশন করে দিয়ে আসো পরীক্ষার হলে, ভুল হইলে কিন্তু মার্কস কাটা যাবে। মার্কস কাটা যাবে, আবার ওই এমসিকিউটার মার্কস তো পাবাই না, বাড়তি কাটা হবে, কয়েক হাজার পিছনে চলে যাবা। সি শিওর দিয়ে দিচ্ছে। ওকে,
যারা শিওর দিচ্ছে আমি চলে যাই সলিউশনে। তার মানে কি আমাদের আগের মতো আবার বের করতে হবে এই ম্যাট্রিক্সটা কি, মানে নির্ণায়ক বের করতে হবে, মানে এটার কি মানটা বের করতে হবে। তাহলে মানটা কি আসবে, 1 বাই, যদি মুখকর্ণ গুণ করি তাহলে কি হয় কজ স্কোয়ার থিটা, আর এদিকে গুণ করলে কি হয় গৌণকর্ণ গুণ করলে হয় কি মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু সূত্রে মাইনাস হলে প্লাস হয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এটা হলো, তার মানে এইটার নিচে এটা তো সূত্র আমরা জানি কি একটা বেসিক সূত্র, একবারে ক্লাস 8, 9, 10 থেকে 6, 7, 8, 9 থেকে তোমরা পড়ে আসতেছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে কি 1/1। আর এটার সাথে আমাদের যুক্ত হয়ে গেল কি এই ম্যাট্রিক্সটা, বাকি অংশটা। এই ম্যাট্রিক্সটা এবার কি, আমি তো বলেছিলাম কি মুখ্য কর্ণগুলা জাস্ট কি স্থান পরিবর্তন করে, তাহলে মুখ্য কর্ণ স্থান পরিবর্তন করলেও কিন্তু সেমই থেকে যাচ্ছে এবার, কারণ দুই জায়গায় কি কস থিটা। আর আমাদের কি গৌণ কর্ণ বরাবর মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে গৌণ কর্ণ বরাবর গুণ করলে মাইনাস দ্বারা হয় সাইন থিটা এক চেক, আর একটা হয় মাইনাস সাইন থিটা। তার মানে যারা বলেছিলা তাহলে কোনটার সাথে মিলে যায় একটু দেখো দেখি, সি নাম্বারের সাথে মিলে যাচ্ছে কিন্তু প্রশ্ন। তো অনেকে কিন্তু বলেছিল ডি নাম্বার, যারা ডি নাম্বার বলেছিলা তারা কিন্তু ভুল বলছো। আর যারা বলছিলে তোমরা কি কোন নাম্বার বলছিলা, যারা যারা অনেকে বলছিল এ নাম্বার, এ নাম্বারও কয়েক দুই একজন বলছে, সেটাও কিন্তু ভুল। সলিউশনটা দেখে নাও। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে, আমি আবারও বলি এই আমি যেই কয়টা তোমাদের নিয়ম দেখাচ্ছি, তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলিউশন করতে যাবে দেখবে এগুলোই আছে, এই নিয়মের বাইরে কিছুই নেই। আর যদি তোমরা কোনো কিছু পাও, তোমরা সলিউশন না করতে পারো, আমাদের কিন্তু তোমাদের প্রবলেম সলভিং অপশনটা দেওয়া আছে। আর তোমরা যারা ক্লাস করতেছো সবাই কিন্তু প্রিমিয়াম স্টুডেন্ট। সো প্রিমিয়াম স্টুডেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবা, কুইকলি সলিউশন পেয়ে যাবা যে কোনো কিছু। হয়তো অনেক সময় টিচাররা বিজি থাকে, সার্ভারের প্রবলেম হয়, ওই জন্য লেট হয়, বাট তোমরা সলিউশন পেয়ে যাবা তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে। ওকে, তারপর হচ্ছে কি আরেকটা ম্যাট্রিক্স, এক্স একটা 3/3 ম্যাট্রিক্স। এবং বলা হচ্ছে এখানে একটা ভুক্তির মান দেওয়া নাই, দেওয়া আছে পি। হ্যাঁ, এই যে যারা কন্ট্রোল প্যানেল থেকে আছে তারা কিন্তু এই যে আমার মানে আর কি আমার বাড়ি যে দিনাজপুর বলেই দিছে। হ্যাঁ, আশা করি যে প্রশ্ন করছিল সে বুঝতে পারছে আমার বাড়ি কোথায়। আচ্ছা, তো এখানে পি এর মান বের করতে পারছে, তাহলে পি এর মান কত হলে এক্স ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না? দেখো কোশ্চিন কত ভাবে করা যায় চাইলে, যে আমরা জানি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স হইলে কখনো বিপরীত ম্যাট্রিক্স হয় না। তার মানে কি, তাহলে পি এর মানটা এমন কিছু এখানে আসবে যেটা কি বিপরীত ম্যাট্রিক্স হবে না। তাহলে অনেকে কিন্তু আমাকে অ্যান্সার দুইজন অলরেডি প্রাইভেটলি জানিয়ে দিয়েছে, বাকিরা বসে আছে কেন? সবাই জানিয়ে দাও। পি এর মান কত আসবে? ও গ্রেট, জানাচ্ছে প্রাইভেটলি দিচ্ছে। গ্রেট, প্রাইভেটলি দিচ্ছে। হ্যাঁ, এই তো নিজেকে আসলে যোগ্যতা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আর এভরিওয়ান দিয়ে লাভ নাই, প্রাইভেটলি দাও, নিজের যোগ্যতায় নিজে প্রমাণ করো। ওকে, যারা ভুল বলবা তাদেরও শিক্ষণীয়, আর ভুল ছাড়া কখনো সঠিক জিনিসে আসা যায় না। ওকে, আমি সলিউশনে চলে যাই। তো দেখো, এটা কিন্তু 3/3 ম্যাট্রিক্স, এটা কিন্তু খুব সহজে পি এর মানটা বের করতে পারতেছি না, তাই না? আচ্ছা, তো বলা হচ্ছে এই ম্যাট্রিক্সটা এখন পি এর মান বের করবো। তো পি এর মান বের করতে গেলে দেখো তো আমরা কি ক্রাইসিস মোমেন্টে পড়ে যাই। আচ্ছা, তাহলে কি এক্স ম্যাট্রিক্সটা অফকোর্স কি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না? কত হলে যাবে না? তার মানে যাবে না, আমরা কি ইজ ইকুয়াল টু 0 ধরে নিব এক্স ম্যাট্রিক্স, তাই না? তাহলে ধরে নিলে পরবর্তীতে তাহলে আমার এক্স এর জায়গায় কি বসাইতে পারি, আমি যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা বসাইতে পারি 3 0 0 4 4 6 7 2 p, তাই না? তাহলে এবার দেখো তো এইটাকে এবার আমি কি কিসে কনভার্ট করব, এবার নির্ণায়কে কনভার্ট করবো, কারণ ম্যাট্রিক্স থেকে তো ডিরেক্ট কি মানে এর মানটা বের করা যায় না। তাহলে ম্যাট্রিক্স যখন আমি নির্ণায়কে কনভার্ট করবো তখন কিন্তু এই চিহ্নগুলো দেওয়া ভুল, তাই না? তাহলে তখন আমাদের কিন্তু এই যে নির্ণায়কের চিহ্ন দিতে হবে, এই যে নির্ণায়কের চিহ্ন আমি দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এবার দেখো তার মানে কি আমরা কি করি, প্রথম এইটাকে ধরে কাজ করি, পরের সেকেন্ডটাকে ধরে কাজ করি, পরেরটাকে ধরে কাজ করি। তাহলে দেখো পরের গুলো কিন্তু 0 আছে অলরেডি, তার মানে এগুলোর মান আমাদের লেখাও যায় না লেখাও যায়, তার মানে এগুলো সবই 0 আসবে। তার মানে প্রথম অংশটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে, অর্থাৎ কি প্রথম ঘরের অর্থাৎ কি A11 ভুক্তিটা নিয়ে কাজ করলেই হবে, অর্থাৎ কি প্রথম সারি প্রথম কলাম এই ভুক্তিটা নিয়ে কাজ করলে হবে। তাহলে কি এটা যদি কাজ করি তাহলে হয় কি 3 ইন্টু অর্থাৎ কি প্রথম কলাম প্রথম সারি বাদ দিলাম, তাহলে থাকে কি 4 6 2p এটা থাকে। তাহলে কি 3 ইন্টু এবার গুণ করো, তাহলে হচ্ছে কি 4p, একদিকে হচ্ছে কি
মাইনাস 6 দুগুণী 12 ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে 3 উভয় পক্ষে ক্যান্সেল করে দাও, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 12। তাহলে কি পি এর মান আসে কত? ভাগ করলে 3 আসে না? তার মানে যারা সি নাম্বার অ্যান্সার বলেছিল তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, কি বলতেছে? বলছে যে ভাইয়া অপশন টেস্ট করলে, আচ্ছা দেখো আপু, তুমি যে প্রশ্নটা করেছো, হ্যাঁ একটা অঙ্ক সলিউশন করার অনেকগুলা মেথড আছে। আমি এই ধরনের বিপরীত ম্যাট্রিক্সে আমি ওই ধরনের মেথডে যাচ্ছি না, কারণ যদি প্রশ্নটা এই ধরনের থাকে, কারণ পরবর্তীতে হয় কি যে সবার বোঝার ক্যাপাবিলিটি সমান না, আমি কাউকে এখানে ছোট করতেছি না। হ্যাঁ, আমি হয়তো একভাবে বুঝি, আরেকজন আরেকভাবে বুঝে, কিন্তু হচ্ছে কি যে এখানে আপনারা যারা ক্লাস করতেছেন তারা কিন্তু সবাই একবারে আমি দুইটা রুলস দেখাই দিলে তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবে, কারণ কোনটা একটাও যখন হবে না তখন কিন্তু বেশ প্রবলেম। এটা কিন্তু এটা সলিউশন করতে 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। ওকে, পরবর্তী যেগুলোতে আমরা অপশন টেস্ট করব সেগুলো আমি বলে দিব কোনগুলোর জন্য অপশন টেস্ট। এটার জন্য এটা বেস্ট ওয়ে বলে আমি এটা দেখাইছি, না হলে আমি অপশন টেস্ট করতাম। ওকে, ধন্যবাদ আপনার অপিনিয়নের জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু কোথায় আসছিল? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, বারবার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কিন্তু 5টা করে অপশন দেওয়া থাকে, একটু সতর্ক হতে হবে। পরবর্তীতে পার্টিসিপেন্ট আমাদের কিন্তু 24 জন, 6 জন নাই। পরবর্তীতে কি? পরবর্তীতে হচ্ছে আরেকটা প্রশ্ন, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন নিয়ে আসলাম। হ্যাঁ, তো যদি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এত হয়, এটা হচ্ছে কি 1:2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি 2:3 ম্যাট্রিক্স, তবে এ বি তে প্রাপ্ত ম্যাট্রিক্সের আকার কত হবে? আমি প্রথমে একবারে যে কোশ্চেনটা করছিলাম মাঝখানে শেষের দিকে আবার আরেকটা এই প্রশ্নটাই করে দিলাম, মনে আছে কিনা? একটু লং টাইম ডিস্টেন্সের পর অ্যান্সার চাই, অ্যান্সার চাচ্ছি আমি। এবার কিন্তু অপশন দিই নেই, এবার অপশন দিই নেই, কারণ সবসময় অপশন দিলে হবে না। প্রাইভেটলি একজন অলরেডি অ্যান্সার দিয়েও দিছে। এত ফাস্ট হইতে হবে, ফাস্ট হইতে হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে ফাস্ট হইতে হবে। তোমরা মানে বুঝতেও পারবা না, তোমার পাশে যে পরীক্ষা দিচ্ছে এত কুইক অ্যান্সার করবে। মাত্র 3 জন অ্যান্সার জানাইছে, বাকিরা কোথায় 24 জনের মধ্যে? এটা কিন্তু ম্যাথমেটিক্স, পিছনে এই যে লেখা আছে ম্যাথ, মানে ম্যাথমেটিক্স এর জিনিসগুলো কিন্তু খুব সহজ, বুঝলে আবার খুব কঠিন হয়ে যায়, আর আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, যথেষ্ট অ্যান্সার আসছে। তাহলে আমি সহজ ট্রিক্সটা বলে দিয়েছিলাম। এ ম্যাট্রিক্স এর আকার হচ্ছে আমাদের, যখন আমরা এবি গুণ করব, তাহলে প্রথম ম্যাট্রিক্স এর আমাদের আকার ছিল কত? একটা সারি। সারি কয়টা? একটা সারি, তার মানে 1। কয়টা কলাম? 2টা কলাম, তাহলে ইন্টু 2। ওকে, তাহলে এ এর মাত্রা লেখা হয়েছে, অর্থাৎ এ এর আকার লেখা হয়েছে আমাদের এখানে। এবার বি এর আকারটা এর পরে লিখবো, কারণ এ বি ক্রমান্বয়ে গুণ করা আছে, সমান সমান চিহ্ন দিয়ে নিব। তাহলে এটা কত? 2টা সারি, তার মানে প্রথমে সারি আসবে ইনটু কলাম কয়টা? 3টা কলাম, তার মানে 3 কলাম। ওকে, তার মানে কি এই যে কমন যে পার্টটা থাকবে এই যে সমান সমানের পাশে, যদি তারা সেম হয়ে যায়, অর্থাৎ কি 2 এখানেও 2 এখানেও 2, তার সেম হয়ে গেছে, তার মানে এটা বাদ যাবে। তাহলে বাদ দিলে নতুন ম্যাট্রিক্সের আকার আসবে 1:3। তার মানে কি এই প্রথমটা হচ্ছে আবার কি, এটা প্রথমটা কিন্তু সারি থাকলো, তাহলে সারি আসবে একটা, আর কলাম কয়টা আসবে? 3টা। নতুন যে ম্যাট্রিক্সটা আসবে আমরা গুণ করলে সেটা। তার মানে তোমরা বাসায় এটা তোমরা নিজেরা করেও দেখতে পারো যে আসলে হয় কি না। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চিন ছিল। আচ্ছা, এরপর এবার বলতেছি, এবার গুণের কিছু কোশ্চিন দিয়ে থাকে হঠাৎ করে, যে একটু টাইম খাওয়ানোর জন্য স্টুডেন্টদের। তো যারা একটু চালাক তারা কি করে, যদি একটু কঠিন হয়ে থাকে তারা এগুলাকে শেষের জন্য রেখে দেয়, আগে সহজগুলোর কুইকলি অ্যান্সার করে ফেলে। কারণ দেখো, একটা বিশ্ববিদ্যালয়ের একবারে টপ সাবজেক্ট পেতে হলেও আমাকে ফুল মার্কস কখনো পেতে হয় না, অনেক কিছু মার্কস ছেড়ে দিয়ে আসতে হয়, কারণ তুমি যদি ভুল দাগাও তোমার কিন্তু আরো পিছনে ডিমোশন হয়ে যাবে। তো অ্যান্সার জানাও, এটার অ্যান্সার কত হবে গুণ করলে? অ্যান্সার চাচ্ছি আমি। অ্যান্সার চাচ্ছি, একটু সময় লাগবে বুঝতে পারছি, কারণ এটা একটু গুণের প্রশ্ন। তোমরা অ্যান্সার পাঠাও, আমিও অঙ্কটা করতে থাকি। ওকে, একজন মাত্র অ্যান্সার পাঠাইছে এখন পর্যন্ত। আচ্ছা, আমি সলিউশন দিয়ে দিচ্ছি। সলিউশনটা কি?
যে আমরা জানি কি যখন দুইটা ম্যাট্রিক্স গুণ করতেছি তার মানে কি এই ম্যাট্রিক্স দ্বারা এই ম্যাট্রিক্স এর এই যে সারি, প্রথম সারি দ্বারা কি একটাই তো সারি আছে, এই সারি দিয়ে সবগুলা কলামকে কি হবে, গুণ করা হবে ভুক্তিগুলা, তারপর কি হবে, যোগ হবে তাদেরকে। আচ্ছা, তাহলে করলে কি হয়, প্রথমে গুণ করলে হয় কি 3 + 16, তাই না? তার মানে কি প্রথম ভুক্তির মান আসলো আমাদের 19। তোমরা একটা ট্রিক্স খাটাইতে পারো এখানে, 19 আসছে না প্রথম ভুক্তি, তার মানে দেখো তো প্রথম ভুক্তিতে 19 আর কোথাও আছে, একটাই আছে শুধুমাত্র, প্রথম ভুক্তি 19। তুমি তো প্রথম ভুক্তি নিয়ে কাজ করছো, মানে প্রথম ভুক্তি মানে কি প্রথম সারি নিয়ে কাজ করছো, আউটপুট তো একটা আসছে না, তাহলে কি এই প্রথম ভুক্তি কোথাও আর 19 আছে, অন্যগুলাতে নাই, সবগুলা 17, 18, 20 আছে। তার মানে আর অঙ্কটা করারই দরকার নেই তোমার। যদি এখানে 19 দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমাকে অঙ্কটা শেষ পর্যন্ত করতে হইতো, কারণ পরেরটাও 14, এখানেও 14, এখানে সব জায়গায় 14। তার মানে তোমাকে অঙ্কটা তুমি লাস্টটা পর্যন্ত না করা পর্যন্ত তুমি বলতে পারতা না। কিন্তু তুমি যখন প্রথমে দেখছো এখানে 19 আছে, প্রথমটাই আমার প্রথমটা 19 আসছে, বাকিগুলোর 19 নেই, তার মানে নিঃসন্দেহে এটা উত্তর। এটা দিয়ে দেয় টিচাররা, আমরা ভুলে কি করি, পুরোটা সলিউশন করে ফেলি। এরপরের প্রশ্ন, দুটা ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল 2 3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বি হচ্ছে কি একটা 3 2 ম্যাট্রিক্স দেওয়া আছে। কোনটি সত্য, কোনটি সত্য, কোন কন্ডিশনটা সত্য হবে এর দ্বারায়, একটু বলো দেখি কমেন্ট সেকশনে কুইক। এটা কিন্তু 10 সেকেন্ডের, এটা 10 সেকেন্ড সময়, এটা 30 সেকেন্ডও লাগার কথা না, কারণ প্রিভিয়াস যা পড়ছি তারই অ্যাপ্লাই হচ্ছে এখানে। ম্যাথমেটিক্স এর মজা একবার যদি তোমরা মানে নিতে পারো, দেখবে তোমার ম্যাথ ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না, একবারে সত্য। ম্যাথ সবচেয়ে বেশি মানে মানে পছন্দ করে না স্টুডেন্টরা, আবার সবচেয়ে বেশি ম্যাথই পছন্দ করে ছাত্ররা। এটা এটা এজ ওয়ান অ্যান্সার পাই না এখন একজনেরও, অ্যান্সারের অপেক্ষায় বসে আছি আমি। ওকে, প্রাইভেটলি অ্যান্সার দিচ্ছে, ইটস গ্রেট। অ্যান্সার দিয়েছে অলরেডি একজন, দুইজন, বাকিরা কই? ওকে, আমি সলিউশনে চলে যাই, হয়তো একটু কঠিন করে ফেলছি নাকি কে জানে কোশ্চিনটা। আচ্ছা, ভ্যারাইটি কোশ্চিনের অ্যান্সার আসতেছে, কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি বলতেছে। ওকে, আমি চলে যাই। আচ্ছা, কোনটি শর্ত, কোন শর্তটা এখানে সত্য, কোনটা ট্রু? তাহলে দেখো তো, প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে এটা কত আকারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 × 3 আকারের ম্যাট্রিক্স, তাই না? আর পরের ম্যাট্রিক্সটা কত আছে, 3 × 2 আকারের ম্যাট্রিক্স না? তার মানে কি এখানে 3 3 কি কমন গেছে না? তার মানে কি বাদ দিতে পারবো? তাহলে এই দুই, আমি যদি এ আর বি কে গুণ করি, হ্যাঁ, তাহলে কি আসবে, 2 × 2 আসবে না, ম্যাট্রিক্স আসবে, 2 × 2 ম্যাট্রিক্স আসবে। হ্যাঁ, 2 × 2 ম্যাট্রিক্স আসবে, তার মানে কি এটা কি গুণ করা যাবে? যাবে। তার মানে কি, যদি গুণ করা যায় তার মানে এ নাম্বার সলিউশন। তার মানে কি এ নাম্বার সলিউশন। এই যে কমন গেছে না, এটা যদি গুণ করা নাই যাইতো তাহলে এখানে হয়তো বা 4 কন্ডিশন চলে আসতো। তার মানে কি এখানে তো কমন যাইতো না তখন। মানে আমি আবার বুঝাই দিই, এইটা যদি এরকম হইতো, যদি এখানে 4টা থাকতো, এখানে যদি 4টা সারি থাকতো, অর্থাৎ এখানে যদি আরো থাকতো 1 2, তাহলে কটা সারি, 4টা সারি, 2টা কলাম, তাহলে সারি 4টা। আর এখানে হচ্ছে কি, তাহলে এখানে কমন যদি দেখো, কমন আছে নাই, তাহলে কি এটা কি গুণ করা যাইতো? তাহলে এই এরকম যদি হইতো, এইরকম যদি কন্ডিশন হইতো, অর্থাৎ নিচেরটা, আমি এই যে এইটা যেটা দেখাচ্ছি, হ্যাঁ, 2 × 3 = 4 × 2, এটা যদি হইতো তাহলে সি নাম্বার অপশনটা হইতো। কিন্তু আমাদের তো হয়েছে 2 × 3 = 3 × 2, অর্থাৎ কি 3 3 ক্যান্সেল থাকে, 2 × 2, তার মানে কি ইজিলি গুণ করা যাবে। তার মানে কি দুইটা এ বি ভাবেও গুণ করা যাবে এবং বি এ ভাবেও গুণ করা যাবে। সবাই আশা করি বুঝতে পারছে, এবং যারা কি ফুল অ্যান্সার করছে তারা বুঝে নিবেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে এখানে কি বলতেছে, পরবর্তী একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা এই প্রশ্নটাও আসে কিন্তু খুব একটা বেশি আসে না, বাট আসে, এই জন্যই তোমাদেরকে দেওয়া যে এটা আসে, এই প্রশ্নটাও আসে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্সার চাচ্ছি, অ্যান্সার, অ্যান্সার নাই কেন এখনো? একজন অ্যান্সার দিছে, এখনো অ্যান্সার দেয় নাই।
ওকে, অ্যান্সার দাও, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি তাহলে। তাহলে কি এখানে দেখো, এই ম্যাট্রিক্সটা আগে কি গুণ করতে হবে, পরবর্তীতে কি হবে, তাহলে এই ম্যাট্রিক্সটা দুইটা যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি হয়, তাহলে গুণ করলে প্রথমে আসে 2x, আর এই y এর ক্ষেত্রে কি আসে প্লাস 6y, তাই না? আর পরবর্তী অংশটা আসে কি x প্লাস 2y। এইটা হচ্ছে আমার বাম দিক সাইড, আর ডান দিকের সাইড হচ্ছে আমার কত, -5, 7, -7। তার মানে এখান থেকে খুব ইজিলি দেখা যাচ্ছে, তার মানে এইটার সাথে আমি এই যে ম্যাট্রিক্সের যে ভুক্তি আছে সেটা কম্পেয়ার করতে পারবো। তার মানে আমি লিখতে পারবো এখানে যে 2x প্লাস 6y ইজ ইকুয়াল টু -5, এবং পরবর্তী ইকুয়েশনটা ঠিক সেম ভাবে লিখতে পারবো। ঠিক আছে? তো এটা যদি, এখন কথা হচ্ছে এই যে একটা ইকুয়েশন পেয়ে গেছি না, এখন আমি না আর অত মানে এই যে ইকুয়েশন, দুইটা ইকুয়েশন কি যোগ বিয়োগ করে ভাগ করে করতে চাই না, আমি ডিরেক্ট একটা সহজ পদ্ধতি করব, সেটা হচ্ছে অপশন টেস্ট। তাহলে আমি কোন অপশনটা বসাইলে এখানে কোন ভ্যালুটা, অর্থাৎ কি কোন মানটা বসাইলে আমি এখানে আসলে কি পাবো, আমি কোন মানটা যদি বসাই তাহলে আমি কি পাবো, এখানে উভয় পক্ষে সেম মান পাবো। তাহলে আমি উভয় পক্ষে যদি সেম মান পাই তাহলে কিন্তু আমার ওইটাই সঠিক অ্যান্সার। তাহলে আমি যদি দেখো এই নাম্বারটা যদি আমি বসাই, তাহলে এ নাম্বার যদি আমি বসাই তাহলে কি আসে, তাহলে 2 আসে প্লাস এখানে 6 ইন্টু -2 আসে। তাহলে এখানে আসে কত, 2 প্লাস 2 মাইনাস 12, অর্থাৎ কি এখানে আসে মাইনাস, বাম দিকে আসে -10। তাহলে তো এটা হইলো না। কিন্তু আমি যদি এখানে ডি নাম্বার অপশনটা বসাই তাহলে কত আসে, 4, আর এখানে আসে কি 6, তাহলে এখানে আসে মাইনাস, তাও এটা হচ্ছে না। তাহলে কোনটা হবে? কেউ পারে নাই কিন্তু এই প্রশ্নটা। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটা, যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে এখনো পারলো না। একজন দিয়েছে শুধুমাত্র, সেটা হচ্ছে ডি নাম্বার অপশন বলেছে 2 ইন্টু। তো ঠিক আছে, পরবর্তী এখন তোমাদের হচ্ছে 2 মিনিট ব্রেক দিয়ে আমি একটু কথা বলেই তোমাদের বাকি নির্ণায়কটা বলে কুইকলি শেষ করে দিব। অনেকে 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে আনমিউট অল অফ দেম। ওকে, এখন আনমিউট করতে পারেন আপনারা সবাই, আনমিউট করতে পারেন। আপনাদের যদি এমনি কোনো কথা বলার জন্য আপনারা আনমিউট করতে পারেন, 1 মিনিট জাস্ট। ওকে, আনমিউট কেউ কোনো কথা বলার নাই যেহেতু, তাহলে আমি পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন। ওকে, ব্রেক আর দিচ্ছি না তাহলে আজকে। নির্ণায়কে চলে যাচ্ছি এবার। নির্ণায়ক কি, ডিটারমিনেশন। তো নির্ণায়ক কি বলা হচ্ছে, একটি বিশেষ আকারে লিখিত নির্দিষ্ট এক প্রকারের রাশি। হ্যাঁ, নির্দিষ্ট কি, লিখিত নির্দিষ্ট এক প্রকারের রাশি। তো নির্ণায়ককে প্রকাশ করে কি, এই যে এই সাইন নোট দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এর মাঝখানে হয় কি, বিভিন্ন ভুক্তি বসানো হয় 3/3। এটা কি অলওয়েজ কি বর্গ, একটা নির্ণায়ক কিন্তু অলওয়েজ কি বর্গ হইতে হয়, স্কোয়ার হইতে হয়, নাহলে কি নির্ণায়ক হয় না। তো নির্ণায়কের মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনুরাশি এবং সহগুণক। বিশ্ববিদ্যালয় লেভেলে সহগুণক এবং অনুরাশিতে প্রশ্ন হয়ে থাকে এখান থেকে, এবং দেখা যায় স্টুডেন্টরা না এই অনুরাশি এবং সহগুণক নিয়ে মানে ক্যাচাল বাঁধায় ফেলে পরীক্ষার হলের মধ্যে, যে আসলে একটু সিলি পার্থক্যের কারণে। আমি একটা প্রশ্ন দিয়েছি যে সবাই শুনে যাচ্ছে, একটু কমেন্টে প্লিজ জানাবেন। রেসপন্স নাই অনেকক্ষণ ধরে, একটু কমেন্টে যদি জানান যে হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন। ডিটারমিনেন্টের এই প্রশ্নটা আমি দিয়েছি যে নির্ণায়কের -1, অর্থাৎ কি -1 যে ভুক্তি, সেই ভুক্তির অনুরাশি চেয়েছি আমি, এবং এই যে 0, এই 0-র অনুভূক্তি মানে অনুরাশি চেয়েছি আমি, এই অনুরাশির মান চেয়েছি আমি, এই -1 ভুক্তির অনুরাশির মান, এবং এখানে -1 এর অনুরাশির মান চেয়েছি, এবং 0-র অনুরাশির মান চেয়েছি। কত একটু যদি বলে দেয় সবাই, আমার জন্য সুবিধা হবে কুইকলি। ওকে, আমি বলে দিচ্ছি, এটার অপশন দিই নেই আমি, কারণ এটা একটু হাতে কলমে শিখতে হবে। আচ্ছা, অনুরাশির ক্ষেত্রে হচ্ছে কি, যে অনুরাশির কথা বলবে সেই বরাবর, অর্থাৎ কি, ওকে, দুইজন অ্যান্সার দিয়ে দিছে কুইকলি, গ্রেট। এখন পরবর্তী দেখা যাচ্ছে কি, আমি -1 এর ক্ষেত্রে যদি বলি, তোমরা অ্যান্সার দিয়ে দাও, আমি আমার মতো সলিউশন করি, তোমাদের গুলো বলবো আমি সঠিক হলে। তাহলে কি
-1 এর অনুরাশি যখন আমাদের বের করতে বলতেছে, তার মানে কি আমরা কি করব, ওই -1 বরাবর কলাম এবং সারি বরাবর দাগ দিয়ে কি এই বরাবর যেগুলো ফুটতেছে সেগুলো বাদ দিব। থাকে কি 4 - 2 1 6, তাহলে কি -1 এর জন্য থাকে 4 - 2 1 6। তাহলে এটার জন্য কি ভ্যালু বের হয়, মানে মান কি বের হয়, 4 6 24 প্লাস 2, অর্থাৎ কি -2 আর সূত্রের মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে হয়ে যায় 26। তার মানে কি, এই তো একজন তো আলমগীর হোসেন, গ্রেট, সে কিন্তু 4 - 2 1 6, এটা হচ্ছে শুধু যদি বলে অনুরাশি তাহলে সেটা দেওয়া যাবে, এবং যদি অনুরাশির মান বলে তাহলে কিন্তু ভাইয়া এই মানটা বের করে দিতে হবে। এটা ডিপেন্ড করবে প্রশ্নের অপশনের উপর। অনেক সময় দেওয়া থাকে কি যে শুধু অনুরাশি চাই কিন্তু দেওয়া আছে অনুরাশির মানটা, আবার অনেক সময় অনুরাশির মান দেওয়া আছে, তখন এটাই দেওয়া থাকে। তো আসলে কোশ্চিন যিনি করে তাদের উপরে ডিপেন্ড করে না। এখানে কিন্তু এই যে একজন আমাকে প্রাইভেটলি মেসেজ দিয়েছে, হাফসা ফারিয়া -26, আপু সরি -26 হবে না, আপনি কিন্তু চলে গেছেন আসলে সহগুণকের জায়গায়। দেখেন আমি যদি সহগুণকের কাজ করতাম, তার মানে এখানে মিডিল, তার মানে কি এটা হচ্ছে ভুক্তিটা হচ্ছে 1 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে কি এটা 1 + 2 যোগ করলে হয় বেজোড় সংখ্যা 3, তার মানে কি বেজোড় সংখ্যা হলে কি সামনে একটা মাইনাস চলে আসে, তাহলে এটার সামনে মাইনাস, তার মানে কি পুরোটার সামনে মাইনাস চলে আসে, তার মানে হয় -26। তার মানে এটা কিন্তু হয়ে গেল আপু সহগুণক, অর্থাৎ কি এটাকে ইংলিশে আমরা বলি কোফ্যাক্টর। আমি আপনার এরকমই অ্যান্সার চাচ্ছিলাম যে কেউ হয়তো বা মাইনাস দিয়ে দিবে সামনে, তো আপনারা দেখছেন অলরেডি কিন্তু 2 জন মাইনাস এটা দিয়ে দিয়েছে, অলরেডি 2 জন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আসলে এটা কিন্তু এই যে এটাই হচ্ছে ডিফারেন্ট, যে অনুরাশি এবং সহগুণক, সহগুণকের ক্ষেত্রে কি সামনে সাইন গুলো যুক্ত হয়, কিন্তু অনুরাশির ক্ষেত্রে কোনো সাইন যুক্ত হয় না, ডিরেক্ট সারি এবং কলাম ক্যান্সেল করে দিয়ে কি ডিরেক্ট আমাদের ভ্যালু বের করে দিলে হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সহগুণক এবং এবং অনুরাশির পার্থক্য। এবং জিরোর ক্ষেত্রে যদি বলি, জিরোর ক্ষেত্রে হচ্ছে কি এটা বাদ আর উপরেরটা এই কলাম বাদ, তার মানে থাকে জিরোর জন্য 2 5 4 -2। ওকে, তাহলে এটা থাকতেছে, এটার জন্য আমি ভ্যালু কি পাবো, এটার জন্য ভ্যালু পাচ্ছি -4 মাইনাস কত, -20, তার মানে এটার জন্য হয় -24। এবার এটা হচ্ছে তার মানে -1 এর জন্য অনুরাশির মান হচ্ছে +26, আর জিরোর জন্য পাচ্ছি আমরা -24। আশা করি অনুরাশি এবং সহগের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা সবাই। পরবর্তীতে উদাহরণটা যদি দেখি আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমি এবার বলেছি সহগুণকের মান বের করে দেখান, এবার আপনারা একটু দেখান সহগুণকের মানটা বের করে। খুব সহজ, সামনে জাস্ট মাইনাস আসবে আর কোথাও মাইনাস আসবে না, দ্যাটস ইট। এটার জন্য আপনাদেরকে আমি আরো একটা ফর্ম দেখিয়ে দিই, মানে শর্টকাট ফর্ম। সেটা হচ্ছে কি, যখন 3/3 ম্যাট্রিক্স থাকে, তাই না, এটা যখন আমরা নির্ণায়ক বের করতে চাই তখন কি হয়, আমাদের প্রবলেম হয় যে এটার প্রথমেটা কি প্লাস না এটার মাইনাস না এটার প্লাস। তা আমি বলে দিই, প্রথম ভুক্তিটার ক্ষেত্রে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। সহগুণকের ক্ষেত্রে মানে এগুলো সামনে গুণ আকারে চলে আসবে, কারণ কি এখানে বেজোড়, কারণ এখানে 1 + 2, তার মানে কি বেজোড় আসে 3, তার মানে বেজোড় হলে কি মাইনাস। আর এই স্থানগুলা হয় কি, অ্যাকচুয়ালি এই স্থানগুলা বেজোড় হয়, যার জন্য এখানে সামনে মাইনাস চলে আসে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন কি না, একটু কমেন্টে জানাবেন। ক্লিয়ার হইলে আমি পরবর্তীতে চলে যাব। আমি মানে স্টুডেন্ট যেন ক্লিয়ার না হয় এরকম কিছু করতে চাই না, মানে সবাই ক্লিয়ার হওয়ার পরেই চলে যাব পরবর্তী প্রশ্নে। ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার, থ্যাঙ্কস। তার মানে কি এটার জন্য এবার আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই। তার কি -1 এর জন্য, তার মানে কি এই যে বাদ দিলাম, এবার কলাম বাদ দিলাম, কি করলাম সারিও বাদ দিলাম, তাহলে থাকে কি 4 - 2 আর এখান থেকে 1 6, তার মানে কি -1 ভুক্তি নিয়ে কাজ করতেছিলাম না, তাহলে -1 ভুক্তির এখানে কি মাইনাস, কারণ সেটা কি বেজোড় ভুক্তি, মানে বেজোড়, তার কি সহগুণক, তার মানে কি সে কি ছিল 1 2 ছিল, তার মানে কি সে প্রথম সারির দ্বিতীয় কলাম ছিল, যার জন্য প্রথম সারি 1 দ্বিতীয় কলাম 2, তার মানে এটার যদি আমি গুণ করি তার সামনে মাইনাস চলে আসবে। ও আচ্ছা, এটা নির্ণায়ক, মান বের করলে কি সামনে মাইনাস, তাহলে করলে হয় কত 24 + 2 আলটিমেটলি -26, এটা হচ্ছে। আর জিরোর জন্য আসবে কত, অলরেডি বলে দিয়েছে। ক্লিয়ার না রাইসা, রাইসা ক্লিয়ার না? আপনি একটু কষ্ট করে প্লিজ প্রবলেম সলভিং অপশনে জানাবেন ব্যাপারটা, আপনার কাছে অ্যান্সার চলে যাবে। পরবর্তী প্রশ্ন, নির্ণায়কের মান।
এইবার যে আমি নির্ণায়ক গুলা দেখাচ্ছি, এই যে এখন থেকে যতগুলো নির্ণায়ক দেখাচ্ছি, সবচেয়ে বেশি যদি নির্ণায়কের থেকে যেগুলো থেকে কোশ্চিন হয় সেগুলোই দেখাচ্ছি, তাছাড়া দেখাচ্ছি না। হ্যাঁ, একবারে যেগুলো মাইনরিটি সেগুলো দেখাইছি, কিন্তু কিন্তু অত আঙ্গিকে না, কারণ এগুলা 90% কোশ্চিন নির্ণায়কের মান, অজানা মান এগুলো থেকে আসে। তাহলে নির্ণায়কের মান, এই যে এই নির্ণায়কটার মান বের করতে হবে, এই নির্ণায়কের মানটা বের করতে হবে। তো নির্ণায়কের মান বের করার জন্য মানটা বের করে দেখেন তো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, অনেকবার আসছে এই ধরনের ম্যাথ। মান বের করতে বলে, তো মান বের করার জন্য কি কেউ শর্ট ট্রিক্স জানেন? আপনারা যদি কুইকলি না বের করতে পারেন, আমি আজকে শর্ট ট্রিক্স দেখাবো। ওকে, অলরেডি বলে ফেলছে একজন, অ্যান্সার দিয়ে দিছে, এত কুইক, গ্রেট। আমি তো চাই অনেক কুইক চাই, আমি সেটাই চাই যে অনেক কুইকলি অ্যান্সার করতে পারেন আপনারা, এবং আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্সটা হয়ে যাক। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট পরিবারের সার্থক আসলে অ্যাডমিশন ক্লাসগুলো। ওকে, এ বলতেছে, আচ্ছা অনেকে জিরো বলতেছে। হ্যাঁ, অনেকে তো বলেই দিছে। তাহলে কি ডিটারমিনেন্ট ওয়ানটা বের করলে কিন্তু হয়ে যায়? তাহলে আমি দেখাই দিচ্ছি তারপরও। আচ্ছা, কি দেখাই দিই? তাহলে এই যে 5 6 7 1 2 3 3 6 9 5 6, এই যে প্রথমে কিন্তু আমি উঠাইছি আমার নির্ণায়কটা, আবার প্রথম থেকে উঠাচ্ছি। একটু টেকনিকটা দেখেন, আবার 1 2 3, এবার কিন্তু পুরাটা উঠাই নেই। তার মানে কি, আবার এই প্রথমটার শেষে আবার কি করছি, আবার পরবর্তী প্রথম 2 লাইন লিখছি। ঠিক আছে, এবার কি করব, এবার এই বরাবর গুণ করে দিব, এই বরাবর সবগুলা কি করে দিব, গুণ করে দেব। তাহলে গুণ করো, তাহলে 7 দুগুণী 3 দুগুণী 6, 6 7 42, এটা গুণ করলে কত হয়? 5 6 30, 3 30 90, তাই না? এটা গুণ করলে কত হয়? 6 9 54, তাই না? ঠিক, এবার কি করবো, এবার উপরের দিক থেকে আসবো। তাহলে উপরের দিক থেকে যদি আসি, তাহলে উপরের দিক থেকে আসলে কি হয়, এই যে এটা যায়। তাহলে এটা গুণ করলে কত হয়? 5 দুগুণী 10, 9 10 90। ঠিক এই অংশটা যদি গুণ করি, 1 6 7, এই অংশটা গুণ করলে কত হয়? 6 7 42, তাই না? আবার এই অংশটা যদি গুণ করি 3 6 3 6, তার মানে কি 3 3 9, 6 9 54, তাই না? পেয়ে গেছি। এবার কি করব, উপরগুলা থেকে নিচের গুলা যেগুলো আসছে না, এই যে এই উপর থেকে যেগুলো নিচে আসছে সেগুলোর যোগ করব। সেগুলোর যদি যোগ করি, সেই যোগ থেকে এই যে উপরের যেগুলো পেয়েছি সেইগুলো এখানে বসবে, এই যে বিয়োগ ফলটা হবে এইভাবে। তাহলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসে কিন্তু 0, তার মানে এ নাম্বার সঠিক অ্যান্সার। বুঝাইতে অনেক সময় লাগতেছে, শর্ট ট্রিক্স দেখাইতে একটু সময় লাগতেছে, কিন্তু শর্ট ট্রিক্সটা একবার জেনে গেলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা সম্ভব। পরবর্তী প্রশ্ন, এটার মান কত হবে? এর মান কত হবে? এর মান কত হবে? আরো সহজে করে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে কি এর মান, এটা এই শর্টকাট না করেও করা যায়। কিভাবে করা যায়? তাহলে এদিকে আসে মাত্র আমার -5, আর এখানে আসে কত, 0, আর এখানে -2। আমি যদি করে ফেলি তাহলে আসবে -30, তাহলে আসে কত, -15, আর এখানে আসে কত, প্লাস, তাহলে আমার আসবে এখানে কত, 45 অ্যান্সার। হম, একজন বলেছে যে 15 ভাইয়া, -15, কিভাবে 15 আসে ভাইয়া? কিভাবে 15 আসে? এটা হচ্ছে কি, এই যে 3 ফর্মটা করছি, 3 5 5 ইন্টু -1, তাহলে কত হয়, -5, -5, আর এদিকে হলে কত হয়, 0। এই তো আস্তে আস্তে কিন্তু আমাদের ইয়ার সংখ্যা কমে যাচ্ছে, স্টুডেন্ট সংখ্যা, জানি না কেন। আহ, আমি হয়তো অনেক আস্তে আস্তে পড়াচ্ছি, মানে একবারে ক্লিয়ার করে পড়াচ্ছি, হয়তোবা তারা কুইক চাচ্ছে, তাহলে আমি কুইক করব কিন্তু। ওকে, পরবর্তীতে চলে যাই কোশ্চিনে। পরবর্তী প্রশ্ন বলতেছে, এই প্রশ্নটা খুবই আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী আসছে, জাহাঙ্গীরনগর আসছে, জগন্নাথে আসছে, হ্যাঁ, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটা কত ভাবে দিতে পারে? নির্ণায়কের মান কত? নির্ণায়কের এটার মান কত হবে? নির্ণায়কের মান কত হবে? একটু অ্যান্সার চাচ্ছি কুইকলি।
হ্যাঁ, এটা আমরা কি করব, এই ধরনের অপশনের জন্য আমরা অনেক কি মানে শর্ট ট্রিক্স ইউজ করতে পারি এটার জন্য। কিভাবে? আমরা যদি এক্স এর মান 1 ধরে নিই, ওয়াই এর মান 2 ধরে নিই এবং জেড এর মান 3 ধরে নিই এবং সেটা বসিয়ে দিয়ে যদি আমরা সলিউশন করে ফেলি, নির্ণায়কের মান পেয়ে যেটা পাবো আমরা, সেই মানটা কি হবে, এক্স ওয়াই জেড এর এখানে যদি বসাই দিই, সাপোজ আমাদের এটা অ্যান্সার পেয়েছি কত, এই যে 1 2 3, তাই না? 1 2 3 ধরে নিছি, তার মানে এই সি নাম্বার অপশনের জন্য 4 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 যদি বসিয়ে দিই তাহলে আসে কত, 3 দুগুণে 6, 4 6 24। আর আমরা এই 1 2 3 টা এক্স ওয়াই জেড এর এখানে যদি বসাই দেওয়ার পর এইটার মান যদি 24 পাই, তাহলে আমাদের কি ইকুয়েশন মিলে গেছে। তাহলে এই দুইটা জিনিস মিলে গেলে অ্যান্সার হচ্ছে 24 এবং এটাই তোমাদের আসবে। ওকে, 1 2 3 কেন নিব? ওকে, ভালো একটা প্রশ্ন করেছি, কেন 1 2 3 নিব? কারণ এখানে সবগুলোর মান কিন্তু এখানে তুমি তোমার ইচ্ছা মতো তুমি ধরে নিও, তুমি এখানে 2 ধরে নিও। এখন কথা হচ্ছে তুমি যদি কি অঙ্কটাকে অনেক মানে বড় ক্যালকুলেশন করতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি x ইজ ইকুয়াল টু 1000 ধরে নিতে পারো, তুমি y ইজ ইকুয়াল টু কি 500 ধরে নিতে পারো, এজ ইউ উইশ। তুমি এখানে 499 ধরে নিতে পারো, জটিল কিছু ধরে নিতে পারো। হ্যাঁ, তুমি কিন্তু যা ইচ্ছা তাই ধরে নিতে পারো, কিন্তু কথা হচ্ছে তোমার জন্য কঠিন হয়ে যাবে যে আমরা সিকোয়েন্স ফলো করছি 1 2 3, অথবা তুমি ধরতে পারো 3 2 1, এজ ইউর চয়েস, অপশন টেস্ট। ওকে, পরবর্তীতে কি এটার জন্য এবার রিটেনের কোশ্চেন আমি বলি। তোমাদের তো তোমরা জানো অলরেডি, না ভাইয়া 3xy হবে না ভাইয়া 4xy হবে। ওকে, পরবর্তীতে হচ্ছে কি নির্ণায়কের মান নির্ণয়। হ্যাঁ, নির্ণায়কের মান নির্ণয়। এবার যদি তোমার এটা এমসিকিউ না আসে, এটা যদি তোমার এবার রিটেনের জন্য আসে, তখন তোমরা কি করবা? কারণ এবার তো রিটার্নও হবে। রাজশাহী ইউনিভার্সিটি গতবার থেকেই রিটার্ন নিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি এবার রিটার্ন নেবে। হ্যাঁ, তো অনেক বিশ্ববিদ্যালয় তো রিটার্নের দিকে চলে যাচ্ছে। তো রিটার্নে কিন্তু এই ধরনের প্রশ্নই আসে, ম্যাট্রিক্স থেকে যদি প্রশ্ন আসে বা নির্ণায়ক থেকে প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নই আসবে। খুব ছোট প্রশ্ন। তো ছোট প্রশ্ন সলিউশনটা দেখি কিভাবে, এটা কি হবে। ওকে, তো হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি কি আমরা কি করে নেব, এই যে আমাদের নির্ণায়কটা আছে, তো নির্ণায়ককে আমরা কি, আমরা জানি নির্ণায়কের কিছু আমাদের কি আছে, নির্ণায়কের কিছু ধর্মাবলী আছে। তো সেই ধর্মাবলী অনুযায়ী আমরা যদি প্রথম কলামটাকে, আমরা যদি সবগুলাকে যদি কোনো একটা কলামকে আমরা যদি 0 বানাইতে পারি বা 1 বানাইতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা, তাই না? তাহলে আমরা কি প্রথম কলামকে চেঞ্জ করতেছি, এখানে প্রথম কলামকে আমরা চেঞ্জ করেছি, অর্থাৎ কলাম নাম্বার 1 পরিবর্তন হয়েছে, কলাম নাম্বার 1 এর সাথে কি করা হয়েছে, বাকি সকল C2 এবং C3 বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে বিয়োগ করার পর কলাম নাম্বার এটার পরিবর্তন হয়, এটা পরিবর্তনের পর আমরা কি পাই, এখানে এখানে এই প্রথম কলামে আমরা যদি -2z কমন নিই, তাহলে আমাদের এখানে কি থাকে 0 1 1, আর এখানে থাকে x x প্লাস z, আর এখানে থাকে z, আর এখানে হচ্ছে y z y প্লাস z, তাই না? এখানে থাকে। তাহলে এবার দেখো, আমরা জানি কি দুইটা 0 আর একটা 1 হইলে একটা অংশ কেটে বাদ দেওয়া যায়, তাই না? এটা তো বাদ দেওয়া যায়। তাহলে এইবার যদি আমরা কি করি, এই আমরা যদি 2 নাম্বার সারিটাকে চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, তাহলে কি 2 নাম্বার সারিটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কি হয়, 2z থেকে গেল, আর এখানে হয় যদি 2 নাম্বার সারিকে চেঞ্জ করি, অর্থাৎ কি 2 নাম্বার রোকে চেঞ্জ করলাম, রোকে চেঞ্জ করলে কি 1 - 1 0 হয়ে গেল, আর এটা তো থেকেই গেল। তাহলে এটা চেঞ্জ করলে তাহলে কি x প্লাস z মাইনাস z, তার মানে কি থাকে, শুধু x থাকবে এখানে, তাই না? এখানে শুধু x থাকবে, আর উপরে তো x আছেই উপরের সমীকরণের। আর এখানে কি কাটা যাবে, এখানে মাইনাস y চলে আসবে, আর এখানে থাকে তাহলে কি আমাদের, এখানে আমাদের থাকবে z y প্লাস z থেকে যাবে, তাই না? তাহলে এবার কিন্তু আমরা কি করতে পারি, আমরা এই অংশটাকে বাদ দিতে পারি, তাই না? তাহলে বাদ দিলে আমাদের কি থাকে, বাদ দিলে আমাদের থাকে 2z x y x মাইনাস y। ওকে, তাহলে এই অংশটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি আর গুণন করে ফেলি, যদি ভ্যালু বের করে নিয়ে আসি, তাহলে আমাদের হয় কি মাইনাস xy দ্যাটস মিন আমাদের এখানে হয়ে যাচ্ছে কি 2xy, এখানে হয়ে যাবে কি মাইনাস 2xy, আর ইনটু এখানে হবে মাইনাস 2z, তার মানে আমাদের সলিউশন হচ্ছে কি 4xyz। তার মানে আমাদের এই আগের প্রশ্নেরও কি সলিউশন পেয়ে গেলাম। এটা যদি রিটেনের জন্য আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউটা অনেক সময় কি রিটেন দিয়ে দিবে। তবে হ্যাঁ, লাইভ ক্লাসগুলো কিন্তু অনেক ধৈর্য শক্তির পরীক্ষার ব্যাপার। আমি বলে রাখি, যারা অ্যাডমিশনে আসলে মানে নিজেকে ওই জায়গাটায় দেখতে চায়, ওই বিশ্ববিদ্যালয়, পছন্দের বিশ্ববিদ্যালয়ে দেখতে চায়, তাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আমি যে ক্লাস নিচ্ছি, আমারও কিন্তু এতক্ষণ লং টার্ম ধরে বসে থাকা আমারও লাগে, বিরক্ত লাগে। কিন্তু আমরা কেন থাকি, কারণ হচ্ছে তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক, তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক। হ্যাঁ, যে এই কষ্টটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, এটাই অ্যাচিভমেন্ট, এর থেকে আর বড় কোনো অ্যাচিভমেন্ট নাই। পরবর্তী প্রশ্নে চলে যাই।
অনেকে হয়তো বা আমি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, এটার জন্য হয়তো বা অনেকে চলে যায়, মানে ক্লাস থেকে বের হয়ে গেছে, জানি না। ওকে, আমি কুইকলি পড়াচ্ছি এখন। ওকে, অনেকে বলছে যে ভাই একটু যদি কুইক পড়ান। ওকে, আমি কুইকই পড়াচ্ছি। ডিইউ, আচ্ছা, ডিইউ এবং জাহাঙ্গীরনগর জগন্নাথে একটা প্রশ্ন আসছিল যে এটা, তো এটার জন্য কি মান নির্ণয় করার জন্য এখন কোনটা আসবে, সলিউশন কি? অপশন কেউ জানাইতে পারবা কুইকলি, নাহলে আমি করে দেব। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ কোশ্চেন। যে এবিসি দিছে যে ভাইয়া, সরি ভাইয়া অ্যান্সার হয় না, এবিসি এবিসি হবে না, অ্যান্সার হবে বি নাম্বার, জিরো। কিভাবে জিরো হলে আমি বুঝাই, সেটা হচ্ছে আমরা যদি প্রথম কলামটাকে কি, আমরা যদি প্রথম কলামটাকে চেঞ্জ করি, অর্থাৎ কি এই প্রথম কলামটাকে পরিবর্তন করে আমরা যদি লিখি এ, প্রথম কলামটাকে পরিবর্তন করে, অর্থাৎ কি কলাম ওয়ানকে চেঞ্জ করে, কলাম ওয়ানের সাথে যদি আমরা কলাম 3 যোগ করে দিই, তাহলে আমাদের আসল সমীকরণ ম্যাট্রিক নির্ণায়কটা এরকম যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এখানেও এ প্লাস বি প্লাস সি, আর বাকি যা আছে তাই থেকে যায়। ওকে, তাহলে আমি যদি এবার প্রথম কলাম থেকে এটা কমন নিয়ে নিই, তাহলে কি আসে, এটা বাইরে চলে আসে না, এ প্লাস বি প্লাস সি, এটা বাইরে চলে আসে। তাহলে আমার নির্ণায়কটা থাকে কিরকম, এরকম থাকে না? এইটা নির্ণায়কটা আমার এরকম হয়ে যায়। কিন্তু নির্ণায়কের ধর্মাবলীর মধ্যে বলেছিল যদি দুটি কলামের মান সমান থাকে, দুটি কলাম বা সারি মান সমান থাকে, তার মানে কি একই মান থাকে, তার মানে কি আমার দুইটা কলামের মান সমান 1 1 1 1 1 1, তার মানে এটার রেজাল্ট হবে 0। এটাই কুইকলি, ব্রেন কাজ করলে 10 সেকেন্ড থেকে না, আরো কুইকলি অ্যান্সার করা যাবে। পরবর্তী প্রশ্ন, এটা কি অপশন টেস্ট করে দিয়েও করা যায়? আমি আবার একটা অপশন বলে দিই যে অপশন টেস্ট করেও করা যায়। পরবর্তীতে প্রশ্নটা হচ্ছে কি এই যে অপশন, আচ্ছা এটার মান, নির্ণায়কের মান কত? এটা তো আরো সহজ প্রশ্ন দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা কলাম অথবা দুইটা সারি সেম মান হলে সেটা কি ওই নির্ণায়কটা 0 হয়ে যায়। ঠিক, কোনোটি নয়। ওকে গ্রেট, কারণ এটারও মান 0 আসবে, কিন্তু কোনো অপশনই 0 নাই। জাহাঙ্গীরনগরের প্রশ্ন 16-17 মেবি, মোস্ট প্রবাবিলি 16-17 কোশ্চেন ছিল এটা। আচ্ছা, এর মান কত হলে এটা এই নির্ণায়ক সমান 4 হবে? একটু কুইক রেসপন্স চাচ্ছি। এর মান কত হলে, একটু রিটেনে আসতে পারে, রিটেনে আসছিল মনে হয়, এটা কোন ইউনিভার্সিটিতে রিটেন অথবা এমসিকিউ আসছিল। তাহলে এর মান কত হলে তাহলে করতে পারি a is equal to 6, তাই না? পরেরটা 0, পরেরটা করলে কি হয় -8 is equal to 0, তার মানে কি 6 এ 6, অনেকে বলতেছে এখানে 4, তাহলে এখানে হলে কি 4 প্লাস 8, তার মানে হয় কত 12, আর এখানে হয় 6 এ, তাহলে a is equal to 2। তাহলে যারা অ্যান্সার 2 দিয়েছিল তারা সঠিক। একজন কিন্তু বলেছে আমাকে ভাইয়া 6, না ভাইয়া 6 না, অ্যান্সার হবে 2। ওকে, পরবর্তী প্রশ্ন কি, এই নির্ণায়কটির মান নির্ণয় করো। খুবই, এই ধরনের কিছু নির্ণায়কের মান তোমরা যদি এমনিতেই মনে রাখতে পারো তাহলে আরো খুবই ভালো, কারণ যাবার জাস্ট বসাই দিবে, কারণ এগুলো কোনো পরিবর্তন করে না স্যারেরা দেখে কি জানো, বোর্ডে তোমার বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি কোন প্রশ্নটা আসছে সেটার দিকে লক্ষ্য করে স্যাররা, সেটাই করে বিশ্ববিদ্যালয়ের স্যাররা, সেটাই করে বোর্ডে কোনটা বেশি আসছে, অবশ্যই ওটা ইম্পর্টেন্ট। ওকে, বি 0, হ্যাঁ সঠিক অ্যান্সারই বলতেছে সবাই, তো দেখি আর সলিউশন করতেছি না, সবাই বস হয়ে গেছে, বস। ওকে গ্রেট। এইটা রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর ম্যাথ রিটেনে আসছিল, এখানে এর মান বের করতে বলছে, তার মানে এই যে এ যে ডিগ্রিটা সেটা বলতে বলছে, তাহলে এই ম্যাট্রিক্সটার এর মান কত হলে এইটা এই কন্ডিশনটা ফিল আপ করবে। কত হলে বলো দেখি, কত ডিগ্রি হলে? অপশন দিয়ে দিই। 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে হবে, না 60 ডিগ্রি হলে হবে, না 90 ডিগ্রি, কত বলো দেখি কেউ। ওকে, সলিউশন দিয়ে দিচ্ছি। ওকে গ্রেট, সলিউশন দিয়ে দিচ্ছি। তাহলে কি আমাদের প্রথমে এখানে বের করতে হবে কি এর বিপরীত ম্যাট্রিক্স,
তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স আমি যদি বের করি, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স কি হয়? আমি এটাকে প্রথমে চেঞ্জ করে দিই, তাহলে কি কজের স্থান চেঞ্জ করলেও কজ আগের স্থানই থেকে যায়। আর মাইনাস দ্বারা গৌণ কর্ণকে গুণ করতে হয়, তাহলে গুণ করলে হয় মাইনাস সাইন এক্স এ, আর এখানে হয় কি সাইন এ, আর এখানে 1 বাই করলে কি হয় কজ স্কোয়ার এ হয়, এখানে হয়ে যায় প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি আমাদের দ্বারাই কি এটা সমান সমান আমরা জানি কি 1, আর এটা করলে হয় কি যা আছে তাই থাকলো সাইন এ, আর এখানে হচ্ছে মাইনাস সাইন এ, এখানে হচ্ছে কি কস এ। রিটেনে খুব সহজ কোশ্চেন ছিল। তাহলে কি এ ইনভার্সের মান পেয়ে গেলাম না? তাহলে কি এবার যোগ করব, এ আর এ ইনভার্সের মান যোগ করব, তাহলে কজ এ মাইনাস সাইন এ, সাইন এ কজ এ, ওকে। আর এটা হচ্ছে কজ এ সাইন এ মাইনাস সাইন এ কজ এ। তাহলে তুমি যদি যোগ করো তাহলে আলটিমেটলি কি পাবা দেখো তো, যোগ করলে এখানে পাবা 2 কজ এ, এখানে 0 পাবা, এখানেও 0 পাবা, আর এখানে পাবা 2 কজ এ। যোগ করে দেখো, আমি লাইন স্কিপ করতেছি। এটাই হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা, যে অ্যাডমিশন পরীক্ষা কিন্তু অনেক কিছু স্কিপ করতে হবে। এটা যদি এমসিকিউ দিয়ে দিত বাই চান্স, এত বড় করার সময় ছিল, ডিরেক্ট অ্যান্সার গুলো লিখতে হবে। ওকে, প্রশ্ন তো আবার লিখতেও দেয় না পরবর্তীতে। তাহলে কি হয়, আমি যদি এটার মানটা বের করে ফেলি, এটা যদি এবার মান বের করে ফেলি, তাহলে মান আসে আমার এটা সমান সমান আসে কত, এটা যদি এবার নির্ণয়কে মান বের করে ফেলি, তাহলে আসে আমার 4 cos a, 4 cos স্কোয়ার এ আসে, তাই না? তাহলে এটা সমান সমান আমাদের দেওয়া ছিল প্রশ্ন এবার কি 1, তাহলে এখানে 1 বসাই দাও, তাহলে cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু তুমি পাও 1/4, তাহলে cos a ইজ ইকুয়াল টু পাবা তুমি কত, এটা পাবা না, হাফ পাবা না? তাহলে cos কত ডিগ্রি মান হাফ, তাহলে তাহলে a এর মান আসতেছে cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ তোমরা জানো না, 60 ডিগ্রি মান হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এর মান 60 ডিগ্রি হলে, আমি অপশন দিয়েছিলাম 60 ডিগ্রি। ইয়েস, এই তো নাইম কি যেন নাম এন দিয়ে, হ্যাঁ সে কিন্তু করেছে, সে সঠিক অ্যান্সারটাই পাঠাইছে। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট, আমাদের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, লাস্ট প্রশ্ন, আর অনেক হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত 16 জন টিকছে, এরাই হচ্ছে তুখর। যারা 16 জন শেষ পর্যন্ত ছিল এরাই তুখর। তার মানে কি a ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স বের করতে বলা হয়েছে। তো এটার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, এই ধরনের যদি কখনো বের করতে বলে, কোনো ম্যাথ যদি এরকম আসে যে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স বের করতে বলে, তাহলে এইটা ফালাই দিবা, অর্থাৎ কি এই টেকনিকটা ফালাই দিবা তোমরা, এই টেকনিকটা বসাবা, তাহলে দেখবা অ্যান্সার মিলে যাবে। তো টেকনিকটা বলে দিই, তাই না? গুণিতক, গুণিতক কি বলতে বোঝাচ্ছে এখানে বলো দেখি? গুণিতক বলতে বোঝাচ্ছে এই যে বিপরীত ম্যাট্রিক্সের সামনে যা গুণ আছে সেটা গুণিতক। তাহলে কত দ্বারা গুণ করা আছে? 2 দ্বারা গুণ করা আছে, তাই না? এই যে 2 দ্বারা গুণ করা আছে না বিপরীত ম্যাট্রিক্সটাকে, ওকে 2 গুণ বসাই দিলাম। এবার বলছে এটা পাওয়ার, গুণিতকের উপর পাওয়ার আছে, তাহলে এখানে কি অর্ডার, তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স, এটা 2/2 ম্যাট্রিক্স, এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, মাস্ট বি। আর বিপরীত ম্যাট্রিক্স হওয়ার সত্ত্বেও কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়। তাহলে কি এখানে ওই যে 2 × 2 তার মানে 2, আর এই যে মান, এই যে মান কি, এই যে এ ম্যাট্রিক্সটার মান, অর্থাৎ কি মোড অফ এ বের করে নিতে হবে। তাহলে মোড অফ এ এখানে কত আসে, মোড অফ এ আসে আমাদের এখানে -1। তাহলে -1 যদি আসে এখানে, অনেকে বলতেছে 4 অ্যান্সার না ভাইয়া, 4 অ্যান্সার না, তাহলে কি মান আসে -1, তাহলে এই মানের এখানে কি হবে, এই -1 বসে যাবে, আর এখানে মাঝখানে গুণ, তাহলে হয় 4 × -1 করলে -4। অনেক ট্রাই করেছে আলমগীর হোসাইন, থ্যাঙ্কস, ট্রাই করেছে সে, কিন্তু -4 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের রিটেনে এমসিকিউ একটা প্রশ্ন। তো সবাইকে ধন্যবাদ। আমি 2 1 মিনিট কথা বলবো, সবাইকে আনমিউট করে দিব, এতক্ষণ ধরে সবাই আছে, সবাইকে আনমিউট করে দিবেন।